বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إن بما أرسل به مؤمنون. قال الذين استكبروا إن بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من الصالح من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. অনেক লম্বা আলোচনা, অনেকগুলো আয়াত, এবং এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিষয়গুলো আলোচনা করেছেন সেটা হচ্ছে যে এর আগেও যেমনি ভাবে নবী রাসূলদের বিভিন্ন কথা আল্লাহ তাআলা বলেছেন, ঠিক সেই ধারাবাহিকতা এখানেও কিন্তু নবীদের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নবীরা কিভাবে তারা তাদের দিনে দাওয়াতগুলো দিয়েছেন এবং নবীদের বিরোধিতা লোকেরা কিভাবে করেছে সেই কথাগুলি এখানে আছে। তো আমরা যদি শাব্দিক বিশ্লেষণে যাই, ওয়া হলো এবং, এটা হারফুল আতফ, হারফুল আতফ, হারফুল আতফ। আর উযকুরু তোমরা স্মরণ করো শব্দটি জাল, কাফ এবং রা, যাকারা থেকে এসে। যাকারা ইয়াযকুরু ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, অর্থাৎ এটি হলো নাসরা ইয়ানসুরু থেকে। উযকুরু এটা হলো ফি'লুল আমর। উযকুরু তোমরা স্মরণ করো, জাল কাফ রা যিকির। উযকুরু তোমরা স্মরণ করো, ইজ যখন, জাআলা কুম, জাআলা তিনি বানিয়েছেন, কুম তোমাদেরকে। জাআলা এটা ফি'ল মাউদি, এর মধ্যে একটা হুয়া আছে। জাআলা হুয়া তিনি বানিয়েছেন, কুম এটা মাফউল, মাফউল বিহি কুম, তিনি বানিয়েছেন তোমাদেরকে। কি বানিয়েছেন? খুলাফা, মাফউল বিহি 2, মাফউল বিহি 2, খুলাফা তিনি তোমাদেরকে বানিয়েছেন খলিফা। খুলাফা খলিফা, খলিফা, খলিফা মানে কি? তিনি তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। খুলাফা, খুলাফা খলিফা, এর বহুবচন খুলাফা। মিন বাদি পরে, এই দুটো মিলে একটা অর্থ হয় মিন বাদি পরে। কাদের পরে? আদিন, আদ জাতির পরে তোমাদেরকে তিনি খলিফা বানিয়েছেন। ওয়া এবং বাওয়া কুম, বাওয়া মানে হলো স্থায়ী নিবাস করে দেয়া। মুবাওয়া সিদকিন, বাওয়া ইউবাওয়া ফ্যামিলি, বাওয়া ফ্যামিলি নাম্বার 4, সরি ফ্যামিলি নাম্বার 2, নাসরা ইউনাসসিরু, নাজ্জালা ইউনাজ্জিলু, ওয়া বাওয়া এবং তিনি, বাওয়ার মধ্যে এটা হুয়া আছে, বাওয়া বাওয়াউ বাওয়াত বাওয়াতা বাওয়ানা বাওয়াতা বাওয়াতুমা বাওয়াতুম বাওয়াতি বাওয়াতুমা বাওয়াতুন্না বাওয়াতু বাওয়ানা ওয়া বাওয়াকুম তিনি তোমাদেরকে স্থায়ী নিবাস দিয়েছেন। ফি হারফে জার আল আরদি মাজরুর, এবং এই জন্যে আরদির নিচে কাসরা হয়েছে। তিনি তোমাদেরকে জমিনের মধ্যে স্থায়ী নিবাস প্রদান করেছেন। তাত্তাখিজুনা এটি শব্দটি এসে আখাযা থেকে, আখাযা, আখাযা ইয়াখুযু ফ্যামিলি নাম্বার 8। তাত্তাখিজুনা তোমরা গ্রহণ করো, তাত্তাখিজুনা তোমরা গ্রহণ করো, আখাযা ইয়াখিযুনা উনা বহুবচন, তা তুমি বোঝানোর জন্য। ইত্তাখাযা ইয়াত্তাখিযু ইয়াত্তাখিযানি ইয়াত্তাখিযুনা তাত্তাখিযু তাত্তাখিযানি ইয়াত্তাখিযনা তাত্তাখিযু তাত্তাখিযানি তাত্তাখিযুনা। মিন হতে সুহুল এবং হা, মিন হারফে জার, সুহুল এটা সাহাল থেকে এসে, সাহাল, সাহালুন মানে হলো মরুভূমি, সমান সমতল, সরি মরুভূমি না, সমতল ভূমি, সমতল ভূমি। তাইলে তোমরা তার, তার সমতল ভূমি থেকে, কিসের? এই যে আল আরদের জমিনের সমতল ভূমি থেকে তোমরা গ্রহণ করো কি? কুসুরা, কাসার মানে হলো, কাসার মানে হলো কসরুন মানে হলো প্রাসাদ, কসরুন। যেমন আল কসরুল আবিয়াদ, এটা হাদিসে এসেছে, আল কসরুল আবিয়াদ
হোয়াইট প্যালেস। হোয়াইট প্যালেস, হোয়াইট প্যালেস কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে নববীকে হোয়াইট প্যালেস বলা হয়। মসজিদে নববীকে হোয়াইট প্যালেস, এটা হাদিসে এসছে। যখন দাজ্জাল মদিনায় ঢুকতে চাইবে, তখন উহুদ পাহাড়ের উপরে সে উঠবে। এরপরে সে ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা তাকে বাধা দিয়ে রাখবে। তখন সে বলবে, হাযাল কসরুল আবিয়াদ, এই হচ্ছে সে কসরে আবিয়াদ, অর্থাৎ এই হোয়াইট প্যালেস, যে প্যালেসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া হবে না। কুসুর, কসর, কসরুন এর বহুবচন। তাহলে রাজপ্রাসাদ, মানে প্রাসাদ তোমরা নির্মাণ করো কোথায়? তার সমতল ভূমিতে তোমরা প্রাসাদ নির্মাণ করো। তাত্তাখিজুনা, তোমরা গ্রহণ করো, মিন হতে, সুহুল এবং হা। হা এটা হারফ, এটা দমির মুত্তাসিল। সুহুল সাহলের বহুবচন, জামা মুকাসসার। আর কুসুরা এটাও বহুবচন, জামা মুকাসসার। এই সুহুল এবং কুসুর একই ফরম্যাটের, জামা মুকাসসার মানে বহুবচন। এবং আপনারা জানেন যে বহুবচন দুই প্রকার হয়। এটা হচ্ছে সালিম অর্থাৎ নিরাপদ, যেখানে উনা, ইনা বা আতুন, আতিন দিয়ে বহুবচন করা হয়। আরেকটা হলো এক বচনের স্ট্রাকচার বহুবচনে গিয়ে ঠিক থাকে না, সেখানে বরং অতিরিক্ত বর্ণ মধ্যখানে, শুরুতে অথবা হারাকা পরিবর্তন করে সেটিকে বহুবচন বানানো হয়। যেমন সুহুল, সাহালুন, কুসুর, কসরুন। ওয়া তানহিতুনা, তাত্তাখিজুনা এর মতো তানহিতুনা এটাও ফি'ল মুদারি। তাত্তাখিজুনা এর মতো তানহিতুনা ফি'ল মুদারি। নুন, হা এবং তা, নুন, হা এবং তা, তার মানে হলো খোদাই করে নির্মাণ করা। তানহিতুনা, খোদাই করে কেটে কেটে নির্মাণ করা। আল জিবালা, পাহাড়গুলোকে তোমরা খোদাই করো, কেটে কেটে নির্মাণ করো। কি? বুয়ুতা, বাইতুনের বহুবচন। কুসুরা, সুহুলা, বুয়ুতা একই ওজনের বহুবচন, একই ফরম্যাটের বহুবচন। বাইতুনের বহুবচন, যেমন কাসরুনের বহুবচন কুসুর, যেমন সাহেলুনের বহুবচন সুহুল। তাইলে তোমরা কেটে কেটে নির্মাণ করো আল জিবালা, পাহাড়গুলোকে, বুয়ুতা বাড়িতে। তানহিতুনা এর মধ্যে আনতুম আছে, আনতুম হলো ফাইল, তানহিতুনার মধ্যে নাহাতুন হলো ফি'ল, আনতুম ফাইল, আল জিবালা মাফউল বিহি আউয়াল, বুয়ুতান মাফউল বিহি সানি। তোমরা সেগুলো থেকে তোমরা বাড়িঘর নির্মাণ করো খোদাই করে। ফাযকুরু, ফা অতঃপর উযকুরু, তোমরা স্মরণ করো। যাকারা ইয়াযকুরু, উযকুরু, এই যে উযকুরু তোমরা স্মরণ করো, তোমরা স্মরণ করো। আলা আল্লাহি, উযকুরু এর মধ্যে আনতুম আছে ফাইল, আর আলা হলো মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে কি? মাফউল। ফেল ফাইল মাফউল মিল জুমলায় ফেলিয়া। ওয়ালা তা'সাউ, আলা আল্লাহি, গতকাল আমি আলা এর ব্যাপারে আলোচনা করেছি যে আলা শব্দের অর্থ কি। আলা মানে হচ্ছে আল্লাহর নিদর্শন অথবা আল্লাহর অনুগ্রহ। এই যে এগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলা তোমাদেরকে অনুগ্রহ প্রদান করেছেন। অতএব আল্লাহর এই অনুগ্রহগুলো তোমরা ভুলে যেও না। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহগুলোকে ভুলে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার এই অনুগ্রহকে যেন আমরা ভুলে না যাই। ফাযকুরু, তোমরা তাহলে কি করো? ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহকে তোমরা স্মরণ করো। ওয়ালা তা'সাউ, ওয়া আর লা তা'সাউ, তোমরা নৈরাজ্য তৈরি করো না। ফিল আরদি, জমিনের মধ্যে। মুফসিদিনা, ইনা দিয়ে বহুবচন করা হয়েছে ফাসাদ সৃষ্টিকারী রূপে। এখানে মুফসিদিনা এটা হাল হয়েছে। মুফসিদিনা কি হয়েছে? কুসুরুন মানে তো বললাম জেসমিন বোন, কুসুর মানে হলো প্রাসাদ, প্রাসাদ, প্রাসাদ তুল্য বাড়ি। কুসুরুন, কসরুন এর বহুবচন। লা তা'সাউ, তোমরা নৈরাজ্য করো না। নৈরাজ্য, আসা, আ সাও, ইদা আসা, লা তা'সাউ, তোমরা নৈরাজ্য করো না, ফিল আরদি, জমিনের মধ্যে। মুফসিদিনা, মুফসি শব্দটি ফা সিন দাল ফাসাদা থেকে এসে মু, মু দিয়ে এটাকে ইসমুল ফাইল বানানো হয়েছে। আর ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। কারণ বহুবচন করতে হলে উনা বা ইনা হয়। মুফসিদুনা বা মুফসিদিনা, তোমরা জমিনে ফাসাদ তৈরি করার মাধ্যমে তোমরা কি করো না? জি মাহফুজ ভাই, ইনশাআল্লাহ। তোমরা জমিনে নৈরাজ্য তৈরি করার মাধ্যমে তোমরা
ফাসাদ তৈরি করার মাধ্যমে নৈরাজ্য করো না। ফাসাদ সৃষ্টিকারী রূপে তোমরা সেখানে নৈরাজ্য করে ঘুরে বেড়িও না। ওকে? এখন আমরা তারপরে আয়াতটিতে যাই। আমরা প্রত্যেকটা আয়াত ধরে বিস্তারিত আলোচনা আবার করব আপনাদের সাথে। নো প্রবলেম ইনশাআল্লাহ। ক্বালা বলল, আল মালাউ ফাইল। ক্বালা হলো ফেইল, আল মালাউ এজন্যে ফাইল ইজ অলওয়েজ মারফু। ওয়া আলামাতু রাফইহি আর তার আচ্ছা, আর তার আলামত হলো কি? তার আলামত হলো এই যে দম্মা। আলামাতু রাফইহি যে এটি যে রাফা অবস্থায় আছে। হালাতু রাফ অর্থাৎ এটি মারফু। শব্দটি মারফু কিন্তু তার স্ট্যাটাসটা হলো হালাতু রাফ। এই রাফায়ের আলামতটা কি? আলামত হলো এখানে দম্মা। আল্লাযিনা তারা যারা ইসমুল মাউসুল ইস্তাকবারু কাফ বা এবং রা কেবেরুন বড়। এখান থেকে কবিরা বড়। আর এটা যদি ফ্যামিলি নাম্বার 10 হয়েছে আলিফ সিন তা এটা আনার কারণে এটা ফ্যামিলি 10 এ পরিণত হয়েছে। ফ্যামিলি 10। তো ফ্যামিলি 10 এর আমরা এর আগে পড়ে এসেছিলাম যে আলিফ সিন তা যদি থাকে তাইলে কোন একটা শব্দের শুরুতে যদি আলিফ সিন তা এন এটাকে যদি ফ্যামিলি 10 এ রূপান্তরিত করা হয় তখন অর্থের সাথে কোনো কিছু চাওয়া এরকম আসে। তাহলে ইস্তাকবার মানে তারা কেবের, কেবের মানে হচ্ছে অহংকার। অহংকার করতে চেয়েছে। অহংকার প্রদর্শন করতে চেয়েছে। নিজেদেরকে বড় দেখাতে চেয়েছে। তার মানে অহংকার। নিজেকে বড় দেখাতে চাওয়া। তার মানে কি? অহংকার করা। এইজন্য এখানে ইস্তেকবার মানে হলো অহংকার। ইস্তেকবার কবীরা, কবির, কবিরা বড়। তাহলে ইস্তেকবার মানে নিজেদেরকে বড় হিসেবে শো করতে চেয়েছে। মানে অহংকার করেছে। মিন কাওমিহি তার কওমের মধ্যে যারা নিজেদেরকে বড় হিসেবে শো করতে চেয়েছে মানে অহংকার প্রদর্শন করে দে আর অ্যাবাভ এভরিওয়ান, দে আর বিগার দ্যান এনিওয়ান। লি জন্যে আল্লাযিনা তাদের, তাদের জন্য তারা বলেছিল যাদের উস্তুদঈফু দ আইন এবং ফা। দঈফ মানে আমরা বাংলায় বলি দঈফ মানে জঈফ হাদিস। দঈফ, দঈফ মানে দুর্বল। উস্তুদঈফু এগেইন এই যে ফ্যামিলি নাম্বার 10 এবং এটি ফেলে মাজহুল। উস্তুদঈফ এখানে ইস্তাকবার ফেলে মারুফ। এটা কিন্তু ফেলে মাজহুল অর্থাৎ এটি প্যাসিভ। উস্তুদঈফু তাদেরকে দঈফ বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। দঈফ হিসেবে শো করা হয়েছে। দঈফ বানিয়ে রাখতে চাওয়া হয়েছে। এইরকম মানে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে সমাজে সেই সকল লোকদের উদ্দেশ্যে যারা সমাজে অহংকার আত্মম্বরিতা করে বেড়াতো এ লোকেরা বলল লিমান আমানা মিনহুম তাদের মধ্য থেকে লি জন্যে মান যে আমানা সে ঈমান এনেছে। মানেটা ইসমুল মাউসুল আমানা মিনহুম হলো সেলা এবং সেলা মৌসুল মিলে লি হারফে জারের মাজরুর হয়েছে। ওকে, তাইলে তাদের মধ্য হতে যারা ঈমান এনেছে এই ঈমানদারদের মধ্য থেকে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের উদ্দেশ্যে অহংকারীরা বলল, কি বলল? কি তা'লামুনা তোমরা জানো? তোমরা কি জানো? আন্না সালেহাম মুরসালুম মির রাব্বিহি আন্না নিশ্চয়ই সালেহান সালেহ মুরসালুন রাসূল হিসেবে প্রেরিত মুরসাল এটা কি? ইসমুল মাফউল। রাসালা যে আরসালা ইউরসিলু ফ্যামিলি নাম্বার 4। ফ্যামিলি নাম্বার 4 আমরা বলে এসেছি ইসমুল ফাইল অথবা ইসমুল মাফউল যদি আপনি বানাতে চান, ইসমুল ফাইল বা ইসমুল মাফউল যদি আপনি বানাতে চান তাইলে অবশ্যই একটা প্রথমে অন্য ইয়ে থেকে একটা মিম পেশ মু আনতে হবে। একটা মিম পেশ মু আনতে হবে। তো এই মুরসালুন মির রাব্বি তোমরা কি জানো যে আ সালেহ তার আ আল্লাহর পক্ষ থেকে তার তার রবের পক্ষ থেকে নাকি নবী হিসেবে এসছে। মানে উপহাস করে তারা বলছে। ক্বালা আল্লাযিনা ইস্তাকবারু মানে নেতৃস্থানীয়রা যারা অহংকার করেছে, এই অহংকারকারী নেতৃস্থানীয়রা দুর্বল লোকদেরকে এগুলো বলে তাদেরকে হাসি ঠাট্টা তামাশা যেমন আপনি এখানেও দেখবেন অনেকেই আমাদের কনটেক্সটেও দেখবেন অমুকে নাকি অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে, সে নাকি অনেক বড় কিছু হয়ে গেছে। এরকম উপহাস করে দেখবেন একদল লোক তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা কথা বলে। এরকম ক্বালু তখন তারা বলল, এই যে দুর্বলরা কি বলল? ক্বালু তারা বলল, হলো এখানে ফাইল। মানে হলো হোম। ইন্না, ইন্না প্লাস না।
ইন্না নিশ্চয় আমরা, বি প্রতি মা যা, উরসিলা এটা আরসালা ফ্যামিলি নাম্বার 4, এটা হলো এটা হলো ফেলে মাজহুল, মাজহুল মানে হলো প্যাসিভ ভার্ব। উরসিলা তিনি প্রেরিত হয়েছেন, বি নিয়ে হি মানে তা, জানিয়ে তিনি প্রেরিত হয়েছেন, তার প্রতি আমরা মুমিনুনা আমরা ঈমানদার। দেখেন এই দুর্বল লোকগুলো বলো হ্যাঁ তিনি জানিয়ে এসেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি। এই দুর্বল লোকগুলো এবং যুগ যুগ ধরে ঈমানের পথে হেঁটেছে দুর্বল লোকেরা, যুগ যুগ ধরে সমাজে যারা খুবই প্রভাবশালী শক্তিশালী অনেক কিছুর, এই সকল লোকেরা যুগ যুগ ধরে তারা দিনের পথে আসেনি। দিনের পথে এসেছে কারাই? এই যে এই সকল লোকেরা। কলা তখন বলল কারা? এবার অহংকারীরা, আল্লাযিনা তারা যারা, ইস্তাকবারু যারা তাকাব্বরি অহংকার যারা করেছে, এই সকল লোকেরা বলল তবে আমরা ইন্না, ইন্না প্লাস না, না মানে আমরা। গতকাল আমি বলে এসেছিলাম যে ইন্না, আন্না, কাআন্না এগুলোর পরে কিন্তু দমির যুক্ত হয়। কোন দমির? দমির মুত্তাসিল আসে কিন্তু অর্থ দেবে দমির মুনফাসিলের। আসবে দমির মুত্তাসিল কিন্তু অর্থ দেবে দমির মুনফাসিলের। নিশ্চয়ই আমরা বি প্রতি আল্লাযী যা, আমানতুম তোমরা ঈমান এনেছো। তোমরা যার প্রতি ঈমান এনেছো, বি প্রতি হি তার, যার প্রতি তোমরা ঈমান এনেছো আমরা তার প্রতি কি কাফিরুনা আমরা ওগুলো করি। তোমরা ঈমান আনতে পারো, আমরা এগুলোকে অস্বীকার করি। কিসের আবার সালেহ রাসূল নবী, এভাবে তারা প্রত্যাখ্যান করেছে। এবং তারা কি করলো? অতঃপর আকারু জবাই করা। আকার মানে হলো জবাই করা। আকার তারা জবাই করলো যাবাহু আন-নাকাতা। আন-নাকাতা মানে হলো কি? তারা নাকা অর্থাৎ তারা সে ওষ্ট্রীটিকে তারা জবাই করেছে। এটা হলো মাফউলে বিহি। আন-নাকাতা ওয়া আতাও তাইলে যেটা হলো আ এখানে যেটা হলো যে ওয়াতাও ফাআকারু অতঃপর তারা জবাই করে ফেলল নাকাতা। ওষ্ট্রীটিকে তারা জবাই করল। ওয়া এবং আতাও, আতা কিন্তু এর অর্থ হচ্ছে আতা। আতা মানে হলো বিদ্রোহ করা, সীমা লঙ্ঘন করা, অবাধ্য হওয়া। উতুয়ান করে দেখবেন, উতুয়ান, উতুয়ান কাবীরা সীমা লঙ্ঘন অথবা কি বিদ্রোহ করা অথবা অমান্য, অবাধ্য হওয়া। আতাও তারা অবাধ্য হয়েছে। আন হতে আমরি নির্দেশ রব্বিহিম। আতাও এর মধ্যে হোম আছে। আতা, আতা, আতাও, আতা, আতায়া, আতাও। আতাত কোন অনেক জায়গা আছে ফাআতাত, আতাত এটা কিন্তু এই আতা থেকেই। তাহলে কি হচ্ছে? এটা এসছে আইন তা ওয়াও এটা থেকে। মূল আইন তা ওয়াও। তাইলে তারা অবাধ্য হলো, সীমা লঙ্ঘন করলো, বিদ্রোহ করলো। আন আমরি রব্বিহিম। আন হারফে জার, আমরি মুদাফ, রব্বি মুদাফ, হিম মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে এই আমার মুদাফের মুদাফ ইলাইহি হয়েছে। এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর হয়েছে হারফে জারের। হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে। আর আতাওয়ের মধ্যে যে হোম আছে, হোম তাহলে ফেইল, এই হোম হলো ফাইল, এই মুতাআল্লিক জুমলা ফেইলিয়া। ওয়া ক্বালু ওয়া এবং ক্বালু তারা বলল ও বহুবচন ও হোম ইয়া সালেহু হে সালেহ, ইয়া সালেহু ইতিনা এই যে না মানে আমাদের, ইতি এবং পরে যে আমরা গতকাল বলেছিলাম আতা এর পরে বা আসা এর মানে হলো কোনো কিছু নিয়ে আসা। আতা এর পরে বা আসলে কি? কোনো কিছু নিয়ে আসা। ইতি এটা আদেশ, এটা হলো ইসমুল, এটা হলো ফেইলুল আমর। ইতি তুমি আসো না আমাদের কাছে। বি নিয়ে মা যা, তাইদু ওয়াদা ইয়াইদু। এই যে গতকাল আমি বলেছিলাম যে ফেইল কিন্তু ৩ প্রকার সাধারণত সহিহ, মাহমুজ এবং কি মুআতাল। এই যে গতকাল আমরা বলে এসেছিলাম। মুআতালের মধ্যে একটা হলো কি? মুআতাল একটা হলো মিসাল। মিসাল মানে হলো
যেখানে প্রথম বর্ণটি যদি দুর্বল হয়, দুর্বল মানে কি, ওয়া, আলিফ এবং ইয়া, তখন এই প্রথম বর্ণটি হলে প্রথম বর্ণটি ফেলে মুদারিতে গিয়ে বা আমরে গিয়ে কিন্তু আদেশ সূচকে গিয়ে এটা পড়ে যায়, এটা থাকে না, দুর্বল। এবং এখানে কিন্তু তাই হয়েছে তাইদু, ওয়াদা, ইয়াইদু, ওয়াদা ফেলে মাদি, ইয়াইদু ফেলে মুদারি। তাইদু, তুমি ওয়াদা দিয়েছো না আমাদেরকে, তুমি হে সালেহ, তুমি আমাদেরকে না বলেছো আমরা যদি উট জবাই করে ফেলি তাইলে আল্লাহর গজব এসে আমাদেরকে ধ্বংস করে দেবে, এই তো কেন তোমরা বলেছো, তাহলে দেখাও তো, দেখাও তো, আসুক, এতে না, তুমি আমাদের কাছে নিয়ে আসো, বি নিয়ে, মা যা, তা, তাইদু না, তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো, ইন যদি, কোনটা তুমি হয়ে থাকো, কোনটা তুমি হয়ে থাকো, মিনাল মুরসালিন, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তাহলে তুমি যা ওয়াদা দিয়েছো তা আমাদের জন্য নিয়ে আসো, আমাদের কাছে নিয়ে আসো। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। তারপরে কি হলো, ফাআখাযাতহুমুর রাজফাতু, দেখেন নবীকে চ্যালেঞ্জ করেছে, এবং এখনো কিন্তু অনেকে এরকম করে যে করছি তো, কত অপরাধ করেছি, দেখি তো কিছুই তো হয় নাই, তাই না, এমনও আছে না, আছে। ফাআখাযাতহুমুর রাজফাতু, ফা অতঃপর, আখাযাত পাকড়াও করলো, ধরলো, হোম তাদেরকে, আখাদাত এটা হলো ফেল, হোম হলো মাফউল বিহি, আর আর রাজফাত হলো ফাইল, এই জন্য ফাইল ইজ অলওয়েজ মারফু, এটা মনে রাখতে হবে, ফাইল কি সর্বদাই মারফু, মারফু মানে হলো দম্মা বিশিষ্ট, রাফা বিশিষ্ট। ফাখাদা তোমার রাজফাতু, রাজফা শব্দের দুটো অর্থ আছে, আমি অন্য সময় আবার জিজ্ঞেস করব। রাজফা শব্দের একটা হলো আজাল জালা, ইজা জুল জিলাতিল আরদু জিল জাল, জাল জাল, জাল জাল মানে হচ্ছে ভূমিকম্প, এটার একটা অর্থ হলো ভূমিকম্প। আর দুই নম্বর এটার অর্থ হলো আসসাইহাতু, কোরআনে আছে অনেক জায়গায় আসসাইহাতু মানে হচ্ছে বিকট আওয়াজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করে দিলেন দুটো মাধ্যমে, একটা হলো কি ভূমিকম্প হয়েছে, মানে ভূমিকম্প হয়েছে যে মাটিগুলো, জমিন যেটা, এই জমিনের নিচের অংশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে নিয়ে তারপরে এভাবে কি করেছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন, মানে এরকম মাটিকে এরকম করে দিয়েছেন, এটা সব মাটির নিচে চাপা পড়ে গেছে, এক ওয়ান হ্যান্ড। অন দা আদার হ্যান্ড যেটা হয়েছে তাহলে যে এদেরকে এত উপরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যে তাদের কুকুরগুলো চিৎকার পর্যন্ত ফেরেশতারা, আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনতে পেয়েছে, এত চিৎকার, এত উপরে তাদেরকে নিয়ে যেয়ে তাদেরকে ছুঁড়ে ফেলা হয়েছে। এই কাদেরকে, এই যে আপনার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে। আবার লূত আলাইহিস সালামের জাতির জন্য একই ঘটনা ঘটেছিল। তো সালেহ আলাইহিস সালামকে মানে কি হলো, একদিকে ভূমিকম্প, অন্যদিকে কি আওয়াজ, চিৎকার আওয়াজ, মানে উপরে নিয়ে গেছে না, সরি, উপরে নিয়ে গেছে কেবলমাত্র লূত আলাইহিস সালামের জাতিকে উপরে, মানে এদের একদিকে হচ্ছে ভূমিকম্প, অন্যদিকে মাটিতে দেখে কি এখানে ইয়ে হয়ে গেছে, ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাধ্যমে কি হয়েছে, ফাসবাহু, ফা অতঃপর আসবাহু, তারা হয়ে গেল, আসবাহু কিন্তু সাবাহুন থেকে এসেছে, আমরা আসবাহ যারা আপনারা যারা আমাদের সাথে গ্রামার পড়ছেন তারা কিন্তু জানেন যে আমরা আফআল নাকিসা নিয়ে আলোচনা করে এসেছি, আফআল কানা, সারা, আসবাহা, আমসা, আযহা, দাল্লা, বাতা, মাআদা, মা বারিহা, এই যে সেখানে কিন্তু আমরা পড়ে এসেছিলাম এখানে। তো এখানে তাই হচ্ছে যে আর রাজফাতু ফাসবাহু, অতঃপর ভোরবেলা তারা কি হলো, আসবাহু, সকালবেলা তারা হয়ে গেল ফি মধ্যে দারিহিম, তাদের তাদের ঘরগুলোতে, দারা থেকে দারহিম, তাদের ঘরগুলোতে তারা হয়ে গেল কি, জাসিমিনা, জাসিম, জাসিমিন, জাসিমিনটা কিন্তু আহ আহ আসয়াতু তো মাত্র বললাম আপা, আসয়হা, আসয় মানে হলো চিৎকার, মানে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। আচ্ছা, সিংহায় যখন ফু দেয়া হবে তখন কি হবে, ভূমিকে যখন কিয়ামত হবে তখন তো সিংহায় ফু দেওয়া হবে, মানে এমন বিকট আওয়াজ, আওয়াজের কারণে সব ধ্বংস হয়ে গেছে, আওয়াজের কারণে কি সব ধ্বংস হয়ে গেছে। এরকম একটি অবস্থা সে সকল ব্যক্তির জন্য তৈরি হয়েছে, এমন একটি অবস্থা সে সকল ব্যক্তির জন্য তৈরি হয়েছে বা তৈরি হবে, সেটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। ওকে, ফাসবাহু, এবার আমি বলছি জাসিমিনা, এটা হচ্ছে জুসুম থেকে এসেছে, জুসুম। জুসুম মানে কি জানেন, জুসুম মানে হচ্ছে তারা মরে পড়ে আছে, কিভাবে পড়ে আছে, তাদের যে হাঁটু আছে, তাদের যে নিতম্ব আছে, কোমর আছে, বা আহ, আহ, পেছন আছে, ব্যাক আছে, এর উপর ওরা মরে এইভাবে পড়ে আছে। আমি আপনাদেরকে কিছু চিত্র যদি দেখাতে পারি যে জাসিমুন এর অর্থ, আমি চেষ্টা করব দেখি তো কিছু চিত্র দেখাতে পারি কিনা, জাসিমিন, এইখানে আপনারা দেখতে পাবেন যে জাসমিন কি,
এটা হলো এই যে জাসিমিন, মানে তারা এগুলো হলো জাসিমিন, মানে মরে কিভাবে পড়েছিল, এই দেখেন এটা হলো জাসিমিনা, এই যে এটা হলো জাসিমিনা। ওকে, এই যে এরকম জাসিমিন আরো আছে, এই যে এখানে দেখিয়েছি, এটা কিন্তু মরে, এগুলো কিন্তু মরে, এখানে তো এগুলো চিত্র, এগুলো তো চিত্র, কিন্তু এগুলো চিত্র না, মানে এগুলো দেখানো হয়েছে যে কিভাবে লোকেরা মরে পড়েছিল, তাদের যে এই যে এখানে দেখেন, তারা মরে পড়ে ছিল এরকম উপুড় হয়ে, অথবা তাদের এই যে হাঁটুর উপরে বসে, অথবা এমনি তাদের নিচের উপরে বসে, অথবা উপুড় হয়ে এরকম তারা মরে পড়েছিল। দুইটা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে ভূমিকম্প, আর একটা হচ্ছে বিকট আওয়াজ। দুটো পানিশমেন্ট একসাথে বিভিন্ন কমিউনিটির কাছে আসেনি, কিন্তু এদের কাছে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। জি 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 জি, ফেরদৌসী আপা ঠিকই বলেছেন। তো এই ঘটনা কিন্তু তাদেরকে হয়েছে। তারপরে কি হয়েছে? ফাতাওয়াল্লা আনহুম, ফা অতঃপর তাওয়াল্লা, তিনি ফিরে গেলেন। তাওয়াল্লা, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেয়া, পেছনের দিকে চলে যাওয়া, অন্যদিকে চলে যাওয়া। আনহুম, তিনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেলেন। কে? নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াসালাম। কারণ তিনি তো তাদেরকে অনেকবার সতর্ক করেছেন। কিন্তু তারা যেহেতু তাদের কথা শোনেনি, তারা যেহেতু তার কথা শোনেনি, এজন্য তিনি তাওয়াল্লা, তাওয়াল্লা, ওয়াল্লা ইউয়াল্লি, এর কথা আমি আগে বলেছিলাম। তাদের অন্যায় কি ছিল? এতক্ষণ কি আলোচনা করেছি? এতক্ষণ তুমি এত পরে জয়েন করলে তো তুমি বুঝবা না। এতক্ষণ আমরা আলোচনা করেছি, তারা ওই উষ্ট্রিটিকে তারা হত্যা করে ফেলেছে, যেটা নবীর কাছে তারা চেয়ে সে উষ্ট্রিটি তারা আল্লাহর নিদর্শন হিসেবে তারা পেয়েছিল। তারপরে উষ্ট্রি তারা নবীর বিরুদ্ধে গিয়ে উষ্ট্রিটিকে তারা হত্যা করে ফেলেছে। গতকাল আমি এটার ভূমিকা আলোচনা করেছিলাম। ওকে, ওয়াকালু, ক্বালা, এবং তারা, ও সরি, এটা তো আমরা বলেছি। তারপরে কি ফাতাওয়াল্লাহ ওয়াকালা, এবং তখন তিনি তিনি বললেন, ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি, হে আমার জাতি। কওমি এর মধ্যে যে মিমের নিচে কাসরা আছে, কিন্তু মিমের নিচে কাসরা মিমের উপরে পেশ হওয়া দরকার ছিল, কারণ এই যে ইয়া সালিহু এইরকম। যখন ইয়া, এটাকে বলা হয় হরফুন নিদা। হরফুন নিদা যদি কোনো নাউনের পূর্বে আসে, নাউনটি যদি কেবল একটি শব্দ বিশিষ্ট, আবার বলি ভালো করে খেয়াল করবেন, হরফুন নিদা যদি কোনো নাউনের পূর্বে আসে, নাউনটি যদি, নাউনের পূর্বেই তো আসবে, নাউনটি যদি একটি শব্দ বিশিষ্ট হয়, তাহলে নাউনের সর্বশেষ বর্ণে দম্মা হবে। যেমন এক দম্মা হবে, ইয়া সালেহু, ইয়া ইব্রাহিম, ইয়া মারইয়াম, ইয়া মুহাম্মাদু, ইয়া আহমেদু। কিন্তু যদি দুটো শব্দ বিশিষ্ট হয়, দুটো শব্দ, তাইলে প্রথমটাতে জবর হবে, দ্বিতীয়টাতে কাসরা হবে। যেমন ইয়া রাসূল আল্লাহি, রাসূল আল্লাহি, আল্লাহি এটা মাজরুর হয়েছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে, ইয়া রাসূল হলো মুদাফ, এখানে তখন জবর হয়েছে। দুটি শব্দ বিশিষ্ট যখন হয়, যেমন ইয়া আরহামার রাহিমিনা, ইয়া আরহামার রাহিমিনা, এরকম। এখানে কিন্তু ইয়া কওমি কেন হয়েছে? গতকাল আমি বলেছিলাম যে এখানে একটা ইয়া আছে, হে আমার জাতি, ইয়া কওমি, হে আমার জাতি। লাকাদ, গতকাল আমি লাকাদ নিয়ে আলোচনা করে এসেছিলাম। আমি বলেছিলাম কদ ফেইলে মাদির পূর্বে আসে, নিশ্চয়তা প্রদান করে। আবার কদ ফেইলে মুদারের পূর্বে যখন আসে, তখন এটা তাশকিক, তাশকিক মানে হচ্ছে সন্দেহ, তাশকিক সন্দেহ অর্থ দেয়। আর যখন এটা লাকাদ হয়ে যায়, তখন অর্থ হয় অবশ্যই অবশ্যই। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমানু, ইয়া রহিমু, এটা তো দুটো শব্দ। ইয়া আরহামার রাহিমিন হয়। ওকে, লাকাদ, অবশ্যই অবশ্যই, আবলাগতু, এটা ফ্যামিলি নাম্বার 4, আবলাগতু, আবলাগা, পৌঁছে দিয়েছি, তাবলীগ করেছি। তু, আমি কম তোমাদের কাছে, আমি তোমাদের কাছে তাবলীগ করেছি কিসের? রিসালাতের। রিসালাত মানে হলো, রিসালা রাব্বি, আমার রবের, আমার রবের রিসালাত তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। লাকাদ অবশ্যই অবশ্যই, আবলাগতুকুম আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি রিসালাত রাব্বি, আমার রবের রিসালাত। ওয়া নাসাহতু,
এবং আমি নসিহত করেছি লাকুম তোমাদের উদ্দেশ্যে, নাসহতু তু নাসহতু আমি নসিহত করেছি লাকুম তোমাদের উদ্দেশ্যে, আমি নসিহত করেছি। নাসহতু ফেলে মাদি, লা হরফে জার কুম মাজরুর মুতাআল্লিক হয়েছে, ওয়ালাকিন ওয়া আর লাকিন কিন্তু, লা তুহিব্বুনা, লা এটা হারফুন নাফি, হারফুন নাফি। এবং আপনাদেরকে আমি এগুলো বলবো আরেকটু সামনে গিয়ে, একটু মাত্র তো শুরু হলো ইনশাআল্লাহ, এগুলো বলবো যে এটা কিন্তু কোনো মানে লা মাহাল্লা লাহু মিনাল ইরাবি, এটা কিন্তু আরবের একটা প্রশ্ন, লা মাহাল্লা লাহু মিনাল ইরাবি, মানে এটার কোনো ইরাব নাই, এটা তো এটা মাবনি তো, লা মাহাল্লা লাহু, লা তুহিব্বুনা তোমরা ভালোবাসো না, আহাব্বা ইউহিব্বু, এটা ফ্যামিলি নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 4, আহাব্বা ইউহিব্বু, তুহিব্বুনা তোমরা ভালোবাসো না কাদেরকে, আন-নাসিহিনা, এটা কিন্তু মাফউল, তুহিব্বুনার মধ্যে আনতুম আছে, তাইলে আল্লাহ হচ্ছে এটা হারফুন নাফি, লা মাহাল্লা লাহু মিনাল ইরাবি, তুহিব্বুনা এটি হলো ফি'ল মুদারি, আনতুম হলো ফাইল, আন-নাসিহিনা মাফউল বিহি, কি হলো ফি'ল ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফাইলিয়া। আর এখানে যে লাকিন্না, এটা কিন্তু আপনার পরে এসেছেন, লাকিন্না কি, লাকিন্না হলো এটা কি আমরা পড়েছি ফাইলে আফআল মুশাব্বাহ বিল ফাইল, মানে আসমা মানে যেটাকে আমরা বলছি আসমা মুশাব্বাহ বিল ফাইল, এগুলো কিন্তু এমন যেগুলো আসলে কি, এগুলো হরফ মুশাব্বাহ বিল ফাইল, এটা হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফাইল, এটা হরফ, ওয়াও হরফ, লাকিন হরফ, লাও হরফ, এই তিনটার একটারও লা মাহাল্লা লাহু মিনাল ইরাবি, কিন্তু তুহিব্বুনা আন-নাসিহিন এটা হলো জুমলা ফাইলিয়া। ওয়ালুতান এবং লূতকে আমরা পাঠিয়েছি, লূত কিন্তু হঠাৎ করে এখানে কি মাফউল, তার মানে এখানে একটা ফেল উজ্জ আছে, সেটা কি উজ্জ হলো ওয়া আরসালতু অথবা ওয়া কাযালিকা আরসালতু, ঠিক এভাবেই আমি প্রেরণ করেছিলাম, আমি এভাবে প্রেরণ করেছিলাম কাকে, লূতন, কোথায়, ঈদ, গতকাল আমি বলে এসেছিলাম ঈদ এবং ঈদা নিয়ে আপনাদেরকে বলে এসেছিলাম যে ঈদ এটি মূলত ঈদ এটি কি আপনার অতীতের অর্থ প্রদান করে, কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে ইজ ফেইলে মুদারের পূর্বে আসে কিন্তু অতীতের অর্থ প্রদান করে, আর ইদা ফেইলে মাদির পূর্বে আসে কিন্তু ভবিষ্যতের অর্থ প্রদান করে, কখনো কখনো ইজ ফেইলে মাদির পূর্বে আসে, কখনো কখনো ফেইলে মাদির পূর্বে অতীতের অর্থ প্রদান করে, যেন ইজ কলা যখন তিনি বলেছিলেন, লি জন্নে কওমিহি তার জাতি, তার জাতির উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আ তাআতুনা খুবই নিকৃষ্ট একটি কাজ। এবং কোরআনের আমি আপনাদেরকে বালাগা ফাসাহা কোর্সে বলে এসেছিলাম এবং আমি আপনাদেরকে বলবো যে বালাগা ফাসাহা কোর্সটা আপনার করার জন্য সবাই শুনেন, আর সময় তো কোন এক সময় কবরে চলে গেলে এরপরে দেখবেন আর সময় যায় না, তখন আর কোনো আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবো, সকল ব্যস্ততার মাঝেও কোরআনের এই কোর্সগুলো ক্লাসগুলো আপনারা জয়েন করেন, এবং আমরা আগেও বলেছি যে কোনো শর্তে যে কোনো অবস্থায় কোনো আপনারা জয়েন করেন। বালাগা ফাসাতে আমি এগুলো বলে এসেছিলাম অনেক কথাবার্তা, যে কোরআন যখন কোনো জাতির অন্যায় কথাগুলো উচ্চারণ করে তখন এত চমৎকারভাবে উচ্চারণ করে যে মানুষ কখনো ভাবতেও পারতো না যে এইভাবে এই কথা বলা যায় নাকি, কিন্তু কোরআন সেভাবে সে কথা বলেছে, কি বলেছে, আতাতুনা মানে কি, তাতুনা ইউ কাম, তাতুনা আতা ইয়াতু মানে আশা, আল ফাহিশ তো অশ্লীল কাজ, তোমরা কি অশ্লীল কাজের কাছে আসো, মানে ইউ কমিট অশ্লীল ওয়ার্ক, যেটা আপনার অশ্লীলতা, যেটাকে সডোমি বলা হয় বা হোমো বলা হয়, হোমো, লেসবিয়ান, এগুলো তো আপনি জানেন, লেসবিয়ান হয় and it is done between women and women, and when it is done between men and men then it is called হোমো বা সডোমি, এইটাকে বলা হচ্ছে আতাহতুন আল ফাহিশাতা, তোমরা কি অশ্লীল, আল্লাহ সুবহান দেখেন কত স্পষ্ট, আমি কিন্তু বলতেও পারছেন, এবং আল্লাহ সুবহান ইঙ্গিতে বলে দিলেন সব স্মার্টলি, ইট ইজ প্রেজেন্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মা না, মা যা, মা না, সাবাকা কুম তোমাদের চেয়ে অগ্রবর্তী হয়েছে, মা সাবাকা অগ্রবর্তী হয়নি, কুম তোমাদের চেয়ে, বি সম্পর্কে হাতার, এই ফাহেসা সম্পর্কে অগ্রবর্তী হয়নি, আগে করেনি, মিন আহাদিন কোন কেউ মিনাল আলামিন জগৎবাসীদের মধ্যে তোমাদের আগে কেউ কখনো এইরকম নিকৃষ্ট অশ্লীল কাজ করেনি, এই কাজ তোমরা করছো। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি, লূত যখন তার জাতিকে বলল, তাতুনাল ফাহিশা,
Are you committing such a heinous crime? মা সাবাকাকুম বিহা, মা সাবাকা কিন্তু আমরা যে বলি সাবেক হয়ে যাওয়া, সাবেক মানে অতীত হয়ে যাওয়া, মা সাবাকা অতীত হয়নি, কম তোমাদেরকে অতীত হয় করেনি বা তোমাদের আগে যায়নি, বিহা তার সম্পর্কে মিন আহাদিন কোনো কেউ। আমরা বলেছিলাম মায়ের পর, যে মায়ের অর্থ না, সে মায়ের পরে যখন মিন আসে তখন এই মিন অর্থ হয় কোনো, এমফাসিস দেওয়ার জন্য, কোনো কেউ, নান has committed it earlier than you মিনাল আলামিন ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ইন্না এবং কুম, লা তাতুনা, লা অবশ্যই, তাতুনা তোমরা আসো, আর রিজালা পুরুষদের কাছে, শাহওয়াতান। এখন ইউরোপ আমেরিকাতে যারা বসবাস করে তারা জানে যে পুরুষ পুরুষকে বিয়ে করছে, ইট ইজ হ্যাপেনিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কোন জাতির কথা বলেন? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি, এবং তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। and the same also will happen to this society today or tomorrow. আর রিজালা, তোমরা কি জানো, তোমরা কি আসো পুরুষদের কাছে শাহওয়াতান, উইথ ডিজায়ার, ইন্টিমেট ডিজায়ার, মিন দুনি নিসা, সাইডলাইনিং দি উইমেন, মিন দুনি ছাড়া, ব্যতীত, আর নিসা নারীদেরকে বাদ দিয়ে। ইউ কুড ম্যারি দি উইমেন, or the women should marry the men, but it is happening otherwise. বাল আনতুম, বরং তোমরা, কওমুন এমন একটা জাতি, মুসরিফুন শব্দের অর্থ হলো ইসরাফ। ইসরাফ শব্দের দুটো অর্থ আছে, আমরা আগেও বলে এসেছিলাম। একটা হলো সীমা লঙ্ঘন, সীমা অতিক্রমকারী, আর একটা হলো অপচয়। দুটো অর্থই কিন্তু ইসরাফের মধ্যে পাওয়া যায়, ইসরাফের মধ্যে দুটো অর্থই পাওয়া যায়। কিন্তু এই দুটো অর্থের মধ্যে এটা পাওয়া গেলেও মূলত সারাফ, সারাফ মানে হলো অপব্যয়, মানে সীমা লঙ্ঘন করা। সীমা তো এতটুকু, সীমার কম করা, এটাকে 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 আপনার বলা হয় কৃপণতা। সীমার কম করা, যতটুকু আপনার করা দরকার তার চেয়ে কম করছেন, তাহলে এটা কার্পণ্য করছেন। কিন্তু সীমাকে অতিক্রম করে যখন যান তখন আপনি দুটো কাজ করেন, একটা হলো অপব্যয় করেন এবং সীমা লঙ্ঘন করেন। এই লোকগুলোকে আল্লাহ তাআলা বলেন যে বাল আনতুম, মানে বলছেন লূত আলাইহিস সালাম, বাল আনতুম কওমুম মুসরিফুন, ইউ আর সাচ এ ডেঞ্জারাস কমিউনিটি হুইচ এক্সিডস দি লিমিট অন ওয়ান হ্যান্ড, এবং যারা কি করছে, তারা 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 অপচয় করছে। অপচয় মানে কি? একজন মানুষ তার বিবাহ করার পেছনে কিন্তু একটা মূল উদ্দেশ্য থাকে। আপনারা দেখেছেন আমাদের আজকের একটা ভিডিও আমরা দিয়েছিলাম, ভিডিওটা আমি জানি না আপনারা দেখেছেন কিনা। ভিডিওটা হলো যে একজন দুই ছেলে কেরানীগঞ্জের, তারা বাবা মারা গিয়েছে 2 বছর আগে, এখন মাকে তারা বিয়ে দেওয়ার জন্য তারা ম্যাট্রিমোনিয়াল সাইট গুলোতে তারা বিজ্ঞাপন দিয়েছে, এবং আমরা বলেছি ইট ইজ ভেরি পজিটিভ। যদিও তারা সেখানে মায়ের ছবিতে দিয়েছে, দ্যাট ওয়াজ নেগেটিভ, কিন্তু মায়ের জন্য তারা এই যে মানসিকতাটাকে আমরা বলেছি এটা পজিটিভ মানসিকতা। কেন পজিটিভ মানসিকতা? আমি এরকম বহু, আমার ভিডিওটা আপনি দেখে নেন, আমি সেখানে বিস্তারিত কিছু কথাবার্তা বলেছি। তো এই হলো অবস্থাটি। তো যাই হোক, জাযাকুমুল্লাহ খায়ের। আমি এখন আপনাদের কাছে জি জি সালাফা, থ্যাংক ইউ। এখন এটার অনুবাদ পড়বেন, কে পড়বেন? পুরানরা কেউ হাত তুলবেন না, নতুনরা হাত তুলবেন। কে পড়বেন দেখি? ফরিদ ভাই, পুরানরা হাত তুলবেন না বলছি, নতুনরা হাত তোলেন। হোসাইন আছে, হোসাইন ভাইকে। এই যে আপনারা টিআরবি গুলো লেখেন না, কি কারণে? এত দীর্ঘদিন পর্যন্ত আপনারা আছেন, এখনো টিআরবি গুলো না লেখলে কেমনে বুঝবো আমরা কি? তো টিআরবি গুলো কাইন্ডলি একটু লিখে নেবেন, কাইন্ডলি। হোসেন ভাই আপনার টিআরবিটা লিখে নেবেন কাইন্ডলি। ওকে হোসেন ভাই, আপনি পড়েন, অর্থ বলেন। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু, ওয়া আর, মা মানে না, ওয়া আর মা না, কানা ছিল, জাওয়াবা জবাব, কওমিহি তার জাতির, কানা এর মধ্যে হুয়া হলো ইসমু কানা, জাওয়াবা কওমি হলো খাবরু কানা, ইসমু কানা খাবরু কানা মানে জুমলা ইসমিয়া। ইল্লা এই ছাড়া, আন যে, ক্বালু তারা বলেছে, উ মানে হোম, উ মানে হলো হোম, তারা এই কথা ছাড়া কিছুই বলে নাই, যে আখরিজু লূতকে, আখরিজু তোমরা বের করে দাও, বহিষ্কার করো, আখরাজি ইখরিজু ফ্যামিলি নাম্বার 4, আখরিজু তোমরা বের করো, আখরিজু তোমরা বের করে দাও, হোম তাদেরকে, কার? লূতের প্রতি যারা ঈমান এনেছে, লূতকে এবং তার প্রতি ঈমান যারা এনেছে তাদেরকে, মিন হতে, করিয়াতি
কোম তোমাদের জনপদ, কারিয়াতুন গ্রাম বা জনপদ, যেখানে মানুষ বসবাস করে, পুর জনপদ থেকে তোমাদের জনপদ থেকে এদিকে তোমরা বের করে দাও, বহিষ্কার করো। ভালো লোকদেরকে অলওয়েজ সমাজে তাদেরকে বহিষ্কার করা, এগুলো কিন্তু সমাজের কাজ যুগ যুগ ধরে হয়েছে। ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্নাহুম উনাসুন, আমরা আপনাদেরকে আগেও এটা যখন আমরা পড়ে এসেছিলাম বালাগা ফাসাহা, সেখানে আমরা বলেছিলাম যে ইনসুন মানে হলো মানুষ, আবার ইনসানুন এটিও মানুষ, আবার উনাসুন এটিও মানুষ। এগুলো প্রত্যেকটা পার্থক্যের কথা আমরা বলেছিলাম। আর আমরা বলেছিলাম যে উনাসুন এটি একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল, মানুষ, কিন্তু এই লোকগুলো যে মানে আমরা বলি মানে স্পেসিফিক একটা গ্রুপকে যখন আমরা বলতে চাই তখন আমরা উনাসুন শব্দটি কোরআনে ব্যবহার দেখতে পাই। এনম উনাসুন, দে আর সাচ এ টাইপ অফ পিপল ইয়াতাতাহহারুনা, তাতাহহারা ইয়াতাতাহহারুন, উনা উনা দিয়ে বহুবচন, তাতাহহারের কি তহারা, তারা পবিত্র, এরা এমন একটা লোক, তার হচ্ছে তাতাহহার, এটা আমরা আগেও আপনাদেরকে এই শব্দটি বলেছিলাম যে তাতাহহারা এটি মানে যারা ন্যাচারালি বাই ডিফল্ট এই লোকগুলো পবিত্র থাকে, এই সকল লোকদেরকে হ্যাঁ কি বলে যাও, যে লোকগুলো ন্যাচারালি সকল লোকগুলো পবিত্র থাকে, সেই সকল লোকদেরকে কি বলা হয়, তাদের উদ্দেশ্যে বলা হয় তাতাহহারা ইয়াতাতাহহারু। এটা ফ্যামিলি 5। এরা এমন একটা জাতি যারা পবিত্র, ইয়াতাতাহহারুন, তারা পবিত্র থাকতে চায়। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুনা, তারা এমন যে তারা পবিত্র থাকতে চায়, তারা পবিত্র থাকে, তারা পবিত্র, নিজেদেরকে পবিত্র রাখে, পবিত্র থাকে, এরা এমন একটা। ফা আনজাইনাহু, ফা অতঃপর আনজাইনা এবং হু, আনজাইনা ফ্যামিলি 4। আপনারা সাউন্ডটাকে আমি কিন্তু আপনাদেরকে অন করে রেখেছি এই জন্য যে আপনারা যেন কুইকলি কোয়েশ্চেন করতে পারেন, কিন্তু আপনারা মিউট থাকবেন। উস্তাদ হ্যাঁ। আয়াতটা বুঝলাম না, কোনটা? উপরের আয়াতটা। এটা তো লূত এর জাতি, লূতের লোকেরা, লূত আলাইহিস সালামের জাতি, যেহেতু লূত আলাইহিস সালাম তাদেরকে বিরোধিতা বাধা দিয়েছেন তার ওই অপকর্ম করতে, তখন তারা বলল লূতকে এবং লূতের প্রতি যারা ঈমান এনেছে এদের সবাইকে বহিষ্কার করো, কারণ এরা ভালো, এরা মনে হয় এরা পবিত্র থাকতেছে, আমাদের এত পবিত্র থাকার মতো লোকের দরকার নাই, আমরা যা আছি আমরা এরকমই ভালো। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। উনাসিনটা ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতকে যে স্যার হ্যাঁ যে হ্যাঁ, পানি জি জি, খাওয়ার ব্যাপার বলছিল, ওখানে বলা হয়েছে উনাস। এক্স্যাক্টলি, নাস। এই তো মাশাআল্লাহ মনে রাখছেন আপনি সেখানে বলেছিলাম যে উনাসুন কুল্লু উনাসিম মাশরাবাহুম, তাই না? প্রত্যেক জাতি জেনে নিল তাদের পানের স্থান, পানি পানের স্থান। কুল্লু উনাসিম মাশরাবাহুম, সেখানে উনাস আছে। উনাস একটা স্পেসিফিক কমিউনিটিকে বোঝানোর জন্য। ফাআনজাইনাহু, ফা অতঃপর আনজাইনা, আমরা নাজাত দিলাম হু তাকে, কাকে? লূতকে। ওয়া এবং আহলাহু, তার পরিবারকে। আহলা এবং হু, আহল মানে কোরআনে আহল শব্দ দুটো অর্থে ব্যবহৃত হয়, একটি অর্থ স্ত্রী অর্থে ব্যবহৃত হয়, স্ত্রী আহাল, এবং দেখবেন যে কই গেছেন বলে আমার আহালকে নিয়ে গেছিলাম, বা আবার বলে দেখবেন আহলিয়া, এটা শুনেছেন কিনা আপনারা? আহলিয়া মানে স্ত্রীকে বোঝায়, আহলিয়া। ওকে, আর 2 নম্বর হলো কি, আহালে 2 নম্বর অর্থ হলো পরিবার। আহালের কয়টা অর্থ বললাম? 2টা অর্থ আছে কোরআনে, পরিবার, স্ত্রী আর একটা পরিবার। এক্স্যাক্টলি। ও আহলাহু, এবং তার পরিবারকে, ইল্লা ছাড়া ইমরাআতাহু, ইমরাআতা এবং হু তার স্ত্রী। এখন আপনি জানেন আমি কিন্তু এই শব্দটি আপনাদেরকে আগেও বলেছিলাম, কোরআনে স্ত্রী বোঝানোর জন্য দুটো শব্দ আছে, একটা হলো জাউজুন, একটা হলো কি ইমরাআতুন। একটা হলো জাউজুন, আর একটা কি ইমরাআতুন। স্ত্রী হিসেবে ইমরাআতুন শব্দটি কোরআনে তখনই উল্লেখ হয় যখন এই নারীর কোন চারিত্রিক ত্রুটি থাকে। এক্স্যাক্টলি। কে বলছে এই কথা? হ্যাঁ, কে বললো? আসসালামু আলাইকুম, মাসুম হোসেন। এই যে মাসুম ভাই, আপনাকে একটা গোল্ড কয়েন। তো চারিত্রিক ত্রুটি অথবা কি তার শারীরিক ত্রুটি, মানে ত্রুটি আছে, কি কি ত্রুটি? এটা চারিত্রিক অথবা শারীরিক। যেমন তার দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, এক্স্যাক্টলি, সেখানে শারীরিক ত্রুটি ছিল,
আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী শারীরিক মানে সন্তান জন্ম দিতে পারছিলেন না, বন্ধা। এই এমরা বলে এই অর্থে মানে ত্রুটি আছে, সেটা চারিত্রিক হতে পারে, শারীরিক, যেমন এমরা আতা। কিন্তু জাউজুন কোরআন এই জাউজুন কিন্তু এর কোনো প্রবলেম নাই, জাউজুন মানে পারফেক্ট স্বামী পুত অথবা স্ত্রী। পবিত্র। হ্যাঁ, পুত পবিত্র, জি, জাওজুন মানে তো পুত পবিত্র ক্ষেত্রে ব্যবহার হয়। জি। কানাত সে ছিল মিন অন্তর্ভুক্ত আল গাবেরিন। গাবের মানে হলো যারা পেছনে আছে, গাবের। গাবের মানে কি, যারা পেছনে পড়ে থাকা লোকজনের সে অন্তর্ভুক্ত ছিল। তার মানে লূত আলাইহিস সালাম তো সবাইকে নিয়ে বের হয়ে গেছেন, কিন্তু তিনি বলেন না আমি তোমার সাথে যাব না, আমি থাকবো, আমি এলাকায় থাকলাম, আমি এখানে থাকবো। তারপরে কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আমতারনা, আমতারনা, মাতারুন। মাতারুন মানে কি, বৃষ্টি। বৃষ্টি বর্ষণ। এখন এই বৃষ্টি কিসের? এই পাথরের। বৃষ্টিগুলো পাথরের, এক্স্যাক্টলি। পাথরের আমতারনা আলাইহিম মাতারা। এইজন্য আমি বলেছিলাম যে কোরআন যখন বলে তখন খুব কঠিন কথা, কিন্তু এত চমৎকার করে কোরআন বলে যে এটার কোনো তুলনা নাই। দেখেন শাস্তির কথা বলছে, কিন্তু বলছে কি ওয়া আমতারনা, আমি তাদের মতো বৃষ্টির মতো করে তাদের উপর বর্ষণ করলাম। আমতারনা, এটা ফ্যামিলি নাম্বার 4। আলাইহিম তাদের উপরে মাতারা, মাতারা বৃষ্টি মানে মুষলধারে টপ 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 করে তাদের উপর কেবল পাথর নিপীড়িত হচ্ছে। ফানজুর, ফাতবুর উনজুর দেখুন, নাজরা ইয়ানজুর ফ্যামিলি নাম্বার 1, নাজরা ইয়ানজুর কাইফা কেমন, কানা ছিল, আকিবাতু মানে পরিণাম, আকিবা মানে কি, পরিণাম, পরিণাম। আল মুজরিমিনা, মুজরিমিন অপরাধীদের, অপরাধীদের। পাপীদের, পাপিষ্ঠদের, অপরাধীদের পরিণাম কি ছিল এটা আপনি দেখুন, আপনি দেখুন যে কেমন অপরাধীদের পরিণাম। অতএব একই পরিণাম, যারাই অপরাধ করবে তাদের সবার জন্য একই পরিণাম। আল মুজরিমিনা এটা ইনা দিয়ে বহুবচন হয়েছে। আকানা কাইফা, কানা, কানা হলো আপনার ইসম, কানা হলো কি ওই যে আফআলে নাকিসা, আর আকিবাতুল মুজরিমিন এটা হলো কি হয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে ইসমু কানা হয়েছে, ইসমু কানা হয়েছে। এটা একটা খবরে কানা এখানে উজ্জ্ব আছে, অতএব ইসমু কানা খবর কানা মিলে জুমলা ইসমিয়া হয়েছে। ওয়া ইলা, এবং এবার অন্য নবীর আলোচনা, ইলা দিকে, মাদিয়ানা, মিদিয়ান, মিদিয়ান বা মাদিয়ান এটা ইরাকের একটা অংশ, আখাহুম তাদের ভাই, শুআইবা, কাকে পাঠানো হয়েছে, শুআইব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস শুআইব আলাইহিস সালামের সাথে একটা ঐতিহাসিক ঘটনা আছে, কেউ কি বলতে পারেন? মুসা আলাইহিস মুসা আলাইহিস সালামের শ্বশুর। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের শ্বশুর, গেট, মাশাআল্লাহ। শুআইবা, ওই শুআইব কূপ আলাইহিস থেকে সালাম, তাদের মেয়েদের জন্য পানি উঠিয়ে দিয়েছিল। স্যার এক্স্যাক্টলি। এটা নিয়ে নাকি স্যার বিতর্ক আছে। হ্যাঁ। অনেকে বলে যে স্যার না, শ্বশুর ছিলেন না, কারণ কোনো উল্লেখ নাই স্যার শ্বশুর ছিলেন। তা কথা ঠিক, কথা সত্য, কথা সত্য, কিন্তু ঐতিহাসিকভাবে জিনিসটা কোরআন হাদিসে ওইভাবে নাই, কিন্তু ঐতিহাসিকভাবে জিনিসটা রেকর্ডেড। শুআইবা, কারণ মুসা আলাইহিস সালাম মিদিয়ানে এসেছিলেন এবং সেখানে একজন নবীর কন্যাদের কথা এখানে বলা আছে, সে কথা এতটুকু আছে, কিন্তু সরাসরি এটা কোরআনে শুআয়ব আলাইহিস সালাম। কলা, তিনি বললেন ইয়া কওমি, হে আমার জাতি, ইয়া কওমি উবুদু, ফাইলুল আমর, তোমরা ইবাদত করো আল্লাহ। ইসমুল, এটা কি ফাইলে, এটা হলো মাফউল বিহি, মা নেই, লাকুম তোমাদের, মিন কোন, ইলাহিন ইলা গায়রুহু তিনি ছাড়া, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। কদ অবশ্যই, জাআত কুম বায়িনাতুন ফাইল, বায়িনাতুন কি ফাইল, কদ জাআতকুম অবশ্যই এসেছে, জাআত এসেছে, ফাইল, কুম মাফউল বিহি, বায়িনাতুন ফাইল, মিন হারফি জার, রাব্বি মুদাফ, কুম মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর, হারফি জার, হারফি জার এবং মাজরুর মিলে কি হয়েছে, মুতাআল্লিক হয়েছে, ফাইল মাফউল ফাইল, ফাইল মাফউল এবং মুতাআল্লিক মিলে জুমলা ফাইলিয়া। জুমলা ফেলিয়া। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কি এসছে, বাইয়ানা, বাইয়ানা মানে স্পষ্ট নিদর্শন এসছে। ফাআউফু, ফা অতঃপর আউফু, এটা ফ্যামিলি নাম্বার 4। ইফা, তার ভিডিওটা একটু অফ করে রাখে তো আপনার সোর্সের অন্যটা দেখা যাচ্ছে। হ্যাঁ মাঝে মধ্যে আপনার ছবি মানে আপনি যে ক্লাস নিচ্ছেন ওইটার মধ্যে অন্যজন কিভাবে তার ছবি দেখা যায় এটা কি? ও আচ্ছা আচ্ছা, এটা তো হওয়ার কথা না। আচ্ছা আমি একটা সেকেন্ড এটা করে দেই, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ তোমাকে। তাই এটার জন্য ক্লাসে একটু সমস্যা হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, এটা করে দিছি, এখন আর হবে না। তারপরে قد جاءتكم فأوفوا, ফাও তো পর আউফু, আউফু শব্দটি এটা হলো ইফা, আউফা, ইউফি, ইউফুনা, পূর্ণ করে। তাই না? কোরআনে আছে ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইউফুনা, আউফা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু, আউফু। কোরআনে বহু জায়গায় এই শব্দটি আছে। ওয়াফা ইউয়াফি, ইউন্নামা ইউয়াফা সাবিরুনা। ওয়াফা ইউয়াফি ফ্যামিলি নাম্বার 2 আর আউফু হলো ফ্যামিলি নাম্বার 4। ইফা পূর্ণ করো, আউফু তোমরা পূর্ণ করো, আল কাইলা পরিমাপ, ওয়াল মিজানা পরিমাণ। আমরা আগেও বলে এসেছিলাম একটা হলো পরিমাণ, একটা পরিমাপ। পরিমাণটা হলো যেটা ওজন করে দেয়া হয়, আর পরিমাপ যেটা কি ওজন করে না, এটা হয়তো থোক অথবা কোয়ালিটি। যেমন আপনি বাজার থেকে কাপড় যখন কিনতে চান তখন কিন্তু আপনি আর আপনি তখন ওটা ওজন করে কেনেন না, এটা আছে একটি। আবার যখন আপনি ধরেন মাছ বা ইত্যাদি ছোট ছোট এগুলো আবার অন্যান্য ভাগে বিক্রি করে, ভাগে বিক্রি করে ভাগে বিক্রি করে, এক্স্যাক্টলি, সেগুলো কিন্তু আল কাইল ওয়াল মিজানা, আর ওজন করে যেগুলো মাপো করে, এগুলো পূর্ণ করো। মানে শোয়েব আলাইহিস সালামের জাতির প্রবলেম কি ছিল? তারা ওজনে কম দিত। ওজনে কম দিত। ওকে, ওয়াল মিজানা ওয়ালা তাবখাসু, ওয়া আর লা তাবখাসু এটা কি? এটা হলো নিষেধাজ্ঞা, ফাইলুন নাহি। অতএব লা হলো না, লা কি হরফুন নাহি, নট নাফি, নিষেধাজ্ঞা, হরফুন নাহি। তোমরা কি করো না, লা তাবখাসু তোমরা কম দিও না, বা খাসা, এটা আমরা আগেও পড়েছিলাম, অনেকবার পড়েছি যে ওজন দেয়া, পরিমাপে কম দেয়া। এত কথা বলা যাবে না ব্যাকগ্রাউন্ডে। লা তাবখাসুন নাসা, তোমরা মানুষকে, লা তাবখাসু তোমরা কম দিও না, আর নাসা মানুষকে, আশিয়া আহম তাদের, শাইউন এর বহুবচন আশিয়া, শাইউন মানে জিনিস, আশিয়া তাদের জিনিসগুলো তোমরা মানুষকে কম দিও না। ওয়ালা তুফসিদু, अगेन নিষেধাজ্ঞা, লা তুফসিদু ফরবিডিং, ডোন্ট কমিট মিসচিফ, তোমরা ফাসাদ তৈরি করো না। अगेन এটা ফ্যামিলি নাম্বার কি? এটা ফ্যামিলি নাম্বার 4, এই যে আউফু এর মতো। ফিল আরদি জমিনের মধ্যে, বাদা পরে, ইসলাহিহা জমিনকে, ইসলাহ সংশোধিত জমিনকে তোমরা কি করো না, তোমরা বিপর্যয় দিয়ে ভরে দিও না, তোমরা বিপর্যয় তৈরি করো না জমিনের মধ্যে। যালিকুম উহা খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো মুমিনিনা, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্য উত্তম, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্য উত্তম। ওয়ালা তাকউদু, ওয়া আর লা তাকউদু তোমরা বসো না, লা তাকউদু কাআদা ইয়াকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এটা মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, মানে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য তোমরা বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র উৎপেতে বসে থাকে, এগুলো তোমরা করবে না। লা তাকউদু, ডোন্ট সিট, বি কুল্লি, বি মানে ইন, কুল্লি প্রত্যেক, সিরাতিন পথে, তুইদুনা তোমরা কি করবে, মানুষকে ভয় দেখাবে। তুইদুনা আও আদা ইউইদু, নট ওয়াদা ইয়াইদু, ইয়াইদু মানে হলো ওয়াদা দেয়া, আর ইআদ মানুষকে ভীত করা, ওয়াঈদ থেকে যেটা কোরআনে এসেছে, ওয়াঈদ, ওয়াঈদ মানে হলো ভীতি, আর ওয়াদুন মানে কি, যে ইয়া মানে হলো ভয় দেখানো। আর যদি শুধু ওয়াদা হয় তাহলে এটি কি, তখন এর অর্থ দাঁড়ায় কি করা, মানুষকে প্রতিশ্রুতি দেয়া। তাহলে কি হলো, তোমরা তুইদুনা তোমরা মানুষকে কি করবে, ভয় দেখাবে, আতঙ্ক দেখাবে। এই যে এখানে আপনি দেখেন তুখাউইফুন, এই যে এখানে আপনি দেখেন, আমরা অনুবাদটা এখানে আপনাদেরকে দেখাই। তুইদুনা মানে তুখাউইফুনা আন-নাসা বিআখযি সিয়াবিহিম আও আল-মাখসি মিনহুম, ঠিক আছে? তুখাউইফুনা তোমরা ভয় দেখাবে, আন-নাসা মানুষকে, বিআখযি সিয়াবিহিম তাদের জামা কাপড়গুলো টেনে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া ইত্যাদির মাধ্যমে। এই কাজগুলো তোমরা করবে না, তোমরা এই কাজগুলো করবে না, মানুষকে ভয় দেখানোর জন্য রাস্তায় তোমরা বসে থাকবে না। এই তুইদুনার কি দুই রকম অর্থ হতে পারে, ভয় দেখানো বা প্রতিশ্রুতি দেওয়া, দুটোটা হতে পারে? না না, হতে পারে না, মূলত তো না, এটা তো ফ্যামিলি 4, তোমরা হুমকি দিও না, এরকম হবে, এটা হুমকি দেয়া, এক্স্যাক্টলি হুমকি দেয়া। এটা যখন হুমকি দেয়া। ফ্যামিলি 1 থেকে যখন আসবে তখন এর অর্থ হলো ওয়াদা দেয়া, আর যখন ফ্যামিলি 4 এ আসবে তখন এটা হুমকি দেয়া। হুমকিও কিন্তু এক ধরনের ওয়াদা,
একদম ওয়াদা, আমি তোমাকে দেখে ছাড়বো, এটাও কিন্তু এক ব্যক্তির ওয়াদা। তো ঠিক ওই জন্য ওই জায়গা থেকে শব্দটি এসেছে বটে, কিন্তু আচ্ছা কিন্তু এটির মূলত অর্থ হলো হুমকি, ধমক দেয়া, হুমকি দেয়া, মানুষকে ভয় দেখানো, আতঙ্কিত করা। ওয়াতাসুদ্দুনা, সদ্দা ইয়াসুদ্দু, ফ্যামিলি নাম্বার 1। বাধা দিও না। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ওস্তাদ। জি এই যে এই তাফসীরের ব্যাপারে একটা প্রশ্ন আছে, জি বলবো? বলেন না। আচ্ছা, ওই যে এই যে প্রতিটা শব্দের যে এখানে ব্যাখ্যা দেয়া আছে, এটা কি কোনো হাদিস অনুযায়ী দিছে নাকি কেউ মন গড়া ভাবে না নিজের না, এগুলো মন করা তো অবশ্যই না, অবশ্যই না। তাফসীরটা এটা অবশ্যই রাসূল ইসলামের কাছ থেকে এসছে, সাহাবায়ে কেরাম তাবেঈদের কাছ থেকে, তাবেঈ, কোনো না কোনো এই যে তাফসীরগুলো রেফারেন্স আছে। আপনি যদি মূল তাফসীর দেখেন, যে তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, দেখবেন ওই আয়াতের ব্যাখ্যায় কে কি বলেছেন তাদের কথা আছে, সালফে সালেহিনের কথা আছে। এগুলো তো সংক্ষিপ্ত, যেমন আমরা যেটা আপনাদেরকে যেটা দেখা যায়, এটা হলো জালালাইন। জালালাইন হলো ওনারা যা বলেছেন তার উপর ভিত্তি করে উনি এক শব্দে কথাটাকে বলে দেওয়ার চেষ্টা করেছেন। এখানে সব আয়াতের ব্যাখ্যা নেই, কিন্তু দুই একটা শব্দের ব্যাখ্যা আছে। বুঝতে পেরেছেন? জি, জাযাকাল্লাহ, খুব উপকৃত হওয়া যায় এইটার দিয়ে আর কি। হ্যাঁ, এটা খুবই ভালো, খুব ভালো। এবং মাদ্রাসায় আপনি জানেন কিনা, মাদ্রাসায় কিন্তু শুধু জালালাইন পড়ানো হয়, আর কিচ্ছু পড়ানো হয় না। এইটাই হলো জালালাইন। এই যে আমি যে জি, তাফসীরুল জালালাইন নিয়েছি, শুধু এটা পড়ানো হয় মাদ্রাসায়। মানে এটা একটু অ্যাডভান্স লেভেলের। একজনে কেউ যদি জালালাইন পড়তে পারে বা পড়াইতে পারে, তাহলে তাকে একজন ভালো আলেম ধরা হয়। জালালাইন পড়াতে পারেন, এটা ভালো আলেম। আমাদেরকে এটি জবর করানো কিছু উচিত। না, এটা বুঝাই তো কঠিন। কই যে বোঝা কঠিন, জের জবর তো আস্তে না না, আস্তে সহজ লাগবে। হয়, সহজ জের হয়, ভালো লাগে। জের ভাই আপনার কিছু বোঝা যায় না গাজী। এখান থেকে একটু বেশি করে পড়াবেন আমাদেরকে, তাই একটা আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। ওকে, আমি এটা দেখাবো, এই জি জন্য জি। আমি মাঝে মাঝে এটা খুলে রাখি আপনাদের জন্য, দেখানোর জন্য। ওয়াতাসুদ্দু না, এবং তোমরা বাধা দেবে। সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা দেয়া, প্রতি রোধ তৈরি করে। তো ওয়াতাসুদ্দু না, তোমরা বাধা দাও, আন হতে সাবিলিল্লাহি, মুদাফ ইলাইহি, আল্লাহর পথ থেকে তোমরা মানুষকে বাধা দাও। কাদেরকে? মান, তাকে। যে তাসুদ্দু না, তোমরা বাধা দাও। কাকে বাধা দাও? এই মান, এটা হলো মাফউলে বিহি। এই মান থেকে, এটা মাফউলে বিহি, এটাও মাফউলে, এটা হলো মাফউলে লাহু, অথবা এটা মাফুলে মাহু হতে পারে, অথবা এটাও মাফুলে বিহি, সেকেন্ড মাফুলে বিহি হতে পারে। ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে বা আল্লাহর পথে যারা ঈমান এনেছে তাদেরকে তোমরা বাধা দাও। ওয়াতাবগুনাহা, ওয়া আর তাবগুনা, তোমরা প্রত্যাশা করো। বাগিয়ুন, এটা ইবতিগা, আমি আপনাদেরকে আগে অনেকবার এই শব্দ আপনারা পড়ে এসেছেন। ইবতিগা মানে প্রত্যাশা। ব্যাপারে কি সিদ্ধান্ত নিছো? না না, ইবতিগা আচ্ছা, আমি এটা অফ করে দিই। ইবতিগা, আমি আপনাদের এই যে আপনার প্রশ্ন যেন করতে পারেন, এই জন্য আমি এটা অন করে রাখি। তাবগুনাহা, তোমরা তার প্রত্যাশা করো, তা চাও কি? এওয়াজা, বক্রতা। তোমরা তার কি চাও? বক্রতা। এই যে সিরাতুন, আপনারা পড়ে এসেছেন, গ্রামারে আমি পড়ে এসেছিলাম যে সিরাতুন, সাবিলুন, তরিকুন, এই শব্দগুলো কি একাধারে মুযাক্কার অথবা মুআন্নাস হতে পারে। এটা মুযাক্কার এবং মুআন্নাস দুইভাবে হতে পারে। অতএব তোমরা ওই রাস্তাগুলোর বক্রতা তোমরা কামনা করো। এখানে দেখেন, আমি এবার আপনাদের ওই যে তাফসীর যেটা দেখাচ্ছিলাম সেখানে নিয়ে যাই। দেখেন কি বলেছেন উনি এখানে তাফসীরে। তিনি বলেছেন এখানে যে ওয়াতাবগুনাহা, এই যে তাসুদ্দুনা মানে তুসরিফুনা, তোমরা ফিরিয়ে দাও, আন সাবিলিল্লাহ মানে আন দীনিহি, আল্লাহর দ্বীন থেকে, মান আমানা বিহি, যারা তার প্রতি ঈমান এনেছে। কিসের মাধ্যমে? বিতাওয়াউদিকুম ইয়াহু বিল কাতলি, মাধ্যমে, তাওয়াউদি ধমক, হুমকি, কম তোমাদের, ইয়াহু ওই ব্যক্তিদেরকে, বিল কাতলি হত্যার হুমকি দেওয়ার মাধ্যমে। ওয়াতাবগুনা, এবং তোমরা কি করো? তাবগুনা মানে তোমরা এতে তাতলুবুনা, তোমরা চাও, প্রত্যাশা করো, তলব করো। আত-তরিকা, এই যে হা, এখানে সিরাত হলো আত-তরিকা, তোমরা পথের মধ্যে, ওই দ্বীনের ইসলামের মধ্যে তোমরা কি চাও? ইওয়াজা মানে হচ্ছে মুআওয়াজাতান, অর্থাৎ বক্রতা। তোমরা চাও যে এর মধ্যে বক্রতা খুঁজে নিতে। তুমি সেখানে বিভিন্ন ধরনের হাবিজাবি প্রশ্ন করো, এটা কেন, ওইটা ওই রকম, সেটা এই সমস্যা, ওইটা ইত্যাদি, এগুলো বলে তোমরা মানুষের মধ্যে বক্রতা তৈরি করতে চাও। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, এই যে যখন কুনতুম, তোমরা ছিলে, কালিলান সংখ্যায় কম, ফাকাসসারাকুম, ফা হতে পর কাসসারা, কম, তিনি কাসসারা ইউকাসিরু, ফ্যামিলি নাম্বার 2, মূলত কাসির থেকে এসে, কাসির মানে হলো বেশি। এটাকে যদি আপনি বেশি বানানো বলতে চান, ফাকাসসারা,
তাহলে তিনি বেশি বানিয়ে দিলেন, বেশি বানালেন, কম তোমাদেরকে ওয়ানজুরু, তখন তোমরা ছিলে সংখ্যা কিন্তু খুবই কম, আল্লাহ তোমাদেরকে সংখ্যা অনেক বেশি বাড়িয়ে দিলেন। ওয়ানজুরু, এবং তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা ফাসাদ তৈরি করেছে তাদের পরিস্থিতি কি ছিল, তোমরা এগুলো দেখো। মানে এটি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছেন। وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين وإن وأرين যদি কানা এমন হয় যে طائفة একটি দল, طائفة আমরা কোরআনে আগেও আমরা বলেছিলাম যে কোরআনে طائفة শব্দটি মূলত আপনার আপনার ঈমান ইত্তকারী বিষয় আলোচনার ক্ষেত্রে কিন্তু طائفة শব্দটি ব্যবহৃত হয় সাধারণত ঈমানের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে। ওয়াইন কানা তাইফাতুম মিনকুম, তোমাদের মধ্যকার একদল, আমানু তারা ঈমান এনেছে, বিল্লাযী বি প্রতি আল্লাযী তার, যা, উরসিলতু আমি প্রেরিত হয়েছি, ফাইল মাজহুল, উরসিলতু এই যে উরসিলতু I have been sent bihi with that. Wa taifun, there is another group of people, lam yu'minu, they have not believed in me, fasbiru, তারা তোমরা ধৈর্য ধারণ করে, সবেরু আও লা তাসবিরু, কোরআনে আছে সাবারা ইয়াসবিরু, দরাবা ইয়াদরিবু, ফ্যামিলি 1, এটা ফাইলুল আমর, হাত্তা যতক্ষণ না, ইয়াহকুমা হাকিম ফয়সালা দেন, ইয়াহকুমা এটা কি ফাইলে মুদারে এবং কি মানসুব, এটি কারণ কি হাত্তা, আমরা এটা পড়ে এসেছি, হাত্তা এটি কি, এই হাত্তার পরে একটা আন উজ্জ থাকে, আন মনে রাখবেন, এটা হাত্তার পরে আন উজ্জ, মানে হাত্তা আইয়াহকুম আল্লাহ, আন এটি ফাইলে মুদারে পূর্বে এসে ফাইলে মুদারেকে মানসুব বানায়, এটা আমরা জানি। ইয়াহকুম আল্লাহু, ইয়াহকুমা ফাইলে মুদারে, আল্লাহু ফাইল, বাইনা এবং না মুদাফ মুদাফিল, স্পেশাল ইদাফা, আমাদের মাঝে আল্লাহ যতক্ষণ না ফয়সালা করেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, ওয়া আর হুয়া তিনি, এটা ওয়া তো এটা হারফুল আতফ লা মাহাল্লা লাহু মিনাল ইরাবি, আর হুয়া আমি এটা এই যে টার্ম বলছি এই টার্মগুলো মুখস্থ রাখবেন, হুয়া তিনি এটা হলো মুবতাদা, খায়রুল হাকিমিন মুদাফ মুদাফিন মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া, ওয়া তিনি খায়রু শ্রেষ্ঠতম, আল হাকিমিনা বিচারকদের মধ্যে তিনি শ্রেষ্ঠতম বিচারক, বিচারকদের মধ্যে তিনি কি শ্রেষ্ঠতম বিচারক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে আপনাদেরকে যে পড়াচ্ছি এটাকে কি বলে, যে আপনাদেরকে যে আমি গ্রামার যে পড়াচ্ছি দেখেন, মানে গ্রামার মানে এখানে বিভিন্ন ধরনের এরাবের যে কথাগুলো পড়াচ্ছি, এর উপর আমি একটা বই আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। বইটা কোথায় দেখি তো, আমি খুঁজে পাই কিনা। আচ্ছা, বইটা একটু দেখতে হবে কোথায় রেখেছি। ওইখানে এই যে বিভিন্ন শব্দের মানে তার এরাবের বিভিন্ন বিষয়গুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ গ্রাজুয়ালি জিনিসগুলো আমি আপনাদেরকে পড়াবো, যেন আপনারা ওই আমরা যেভাবে এখানে শব্দের বিশ্লেষণ দেখাচ্ছি, বিশ্লেষণগুলো যেন আপনারা ইনশাআল্লাহ সব করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কেরা হাত তুলেছেন? শামীম মাহমুদ ভাই, হ্যাঁ বলেন। ও শারমিন আপা, হ্যাঁ শারমিন আপা বলেন। শারমিন আপা, আমাদের অন্য আলোচনা আছে, বলেন শারমিন আপা। স্যার স্ক্রিনটা একটু দেখেন। স্ক্রিনটা দেখাবো? জি। জি। আপনি কিছু কোন শব্দের ব্যাপারে বলতে চাচ্ছেন আপা? একটু 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 উপরে স্যার, উপরে স্ক্রিনটা একটু স্যার, আমি কি হ্যাঁ স্যার একটু উপরে স্ক্রিনটা। ওকে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, আদ-দারসুল খামিস, আজকে কিন্তু আমরা ফাইলে মাদি নিয়ে এখানে আলোচনা চলবে। আল মুদাররিসু, ওস্তাদ বলছেন, মান ফাতাহা বাব আল ফাসলি, মান কে ফাতাহা, সে খুলেছে, ফাতাহার মধ্যে হুয়া আছে, ফাতাহা
ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা। ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা। মান ফাতাহা বাবাল ফাসলি, মানকে ইসমুল মাউস, এটা কি এটা এটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম, মানে প্রশ্ন বোধক। আলা মুহাল্লা লাহু মিনাল ইআরাব। এটা তো পড়া হয়েছে স্যার, হ্যাঁ, এটা তো পড়া হয়েছে। স্যার এটা লেসন পড়া 5 এর হয়েছে। তামারিন হবে। লেসন 5 এর তামারিন। এক একজন এক একটা বললে তো হবে না। আমি কেমনে বুঝবো যে কি? আমার তো এটা লিখিত রাখিনি। আমি আমি আজকে থেকে লিখিত রাখবো ইনশাআল্লাহ। 42 হয়েছে। পেজ 22 42 হয়ে গেছে না? জি, ওকে, তাহলে 43 হবে। ওকে 43। তামারিন। আজিব আনিল আসইলাতিল আতিয়া। আজিব জবাব দিন, আন সম্পর্কে, আল আসইলা সুয়ালের বহুবচন, সুয়াল মানে প্রশ্ন, আল আতিয়া মানে হচ্ছে নিম্মুক্ত, নিম্মুক্ত প্রশ্নগুলোর জবাব দিন। আল আউয়াল, আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদু। আইনা কোথায়, যাহাবা গিয়েছে, আত-তুল্লাবু ছাত্ররা, আল জুদুদু নতুন, নতুন ছাত্ররা, যাহাবা আত-তুল্লাবুল জুদুদু। আমি আপনাদেরকে গ্রামারে পড়ে এসেছিলাম ফাইল দুই প্রকার, একটা হলো বারিজ আর একটা হলো মুস্তাতির। মুস্তাতির, আমরা বারিজের ব্যাপারে বলেছিলাম যে ফাইলটা অলওয়েজ কি থাকবে, মুফরাদ একবচন। আর ফাইলের জিন্সটা কি থাকবে, ফাইলের জিন্স অনুসারে ফাইলের জিন্সটা তৈরি হবে। আর মুস্তাতিরের ব্যাপারে আমরা বলেছিলাম ফাইল অনুসারে ফেল হবে। ফাইল যদি এক বচনের ফেল এক বচন, ফাইল দ্বিবচনের ফেল দ্বিবচন, ফাইল বহুবচনের ফেল বহুবচন। কিন্তু যখন ফেলটা বারিজ হবে, ফাইলটা বারিজ হবে, তখন ফেলটা সর্বদা কি থাকবে, এক বচন থাকবে, এবং ফাইলের জেন্ডার অনুসারে ফেলের জেন্ডার তৈরি হয়ে যাবে। এখানে দেখেন তাই হয়েছে। আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা কোথায় গিয়েছে? উত্তর কি হবে বলেন তো? যেহেতু বহুবচন, যাহাবু, যাহাবু ইলাল মুদিরি, আপনি উত্তর দিতে পারেন। অথবা যাহাবু ইলাল মাদ্রাসাতি, যাহাবু ইলাস সুকি, যাহাবু ইলাল মসজিদি, যাহাবু ইলাল জামিআতি, যাহাবু ইলাল উম্মি, যাহাবু ইলাল আবি। You can use many words. এখন আসি 2 নম্বরে। আ ফাহিমা, আ মানে কি? ফাহিমা বুঝেছে, তলহাতু আদ-দারসা, তলহা কি পড়াটি বুঝেছে? ফাহিমা তলহাতু আদ-দারসা, আ মানে কি? ফাহিমা বুঝেছে তলহাতু, তলহা যেহেতু ফাইলে বারিজ, এই জন্য ফেলটি এখানে এক বচন হয়েছে, কোনো সমস্যা নেই। আল ফাহিমা তলহাতু, তলহাতু এটা ফাইল, আদ-দারসা হলো মাফউল বিহি। তলহা কি পড়াটি বুঝেছে? নাম অথবা লা। নাম ফাহিমা আদ-দারসা, অথবা লা মা ফাহিমা তলহাতু আদ-দারসা, সে পড়াটি বুঝেনি। 3, আইয়ু সূরাতিন হাফিজা ইব্রাহিম। ইব্রাহিম যেহেতু এক বচন, এই জন্য হাফিজা পুরুষবাচক এক বচন। 3M1, 3M1। আইয়ু কোন সূরাতিন, সূরা, আইয়ু মুদাফ, সূরাতিন মুদাফ ইলাইহি। কোন সূরা? হাফিজা হিফজ করেছে ইব্রাহিম, ও ইব্রাহিম। আপনি এবার বলেন হাফিজা ইব্রাহিম, হাফিজা ইব্রাহিম সূরাতাল বাকারাতি, সে, অথবা সূরাতান নিসা, অথবা সূরাতুর রহমান, অথবা সূরাতা ইয়াসিন বলতে পারেন আপনি। 4, মান ফাতাহান নাওয়াফিজা। মান এটা হচ্ছে, এটা কি হরফু আল ইস্তিফহাম। ফাতাহা প্রশ্ন করেছে, খুলেছে। আর নাওয়াফিজা, নাফিজাতুনের বহুবচন, জানালা। নাফিজাতুনের বহুবচন কি? নাওয়াফিজা। কে জানালা খুলেছে? মান ফাতাহান নাওয়াফিজা, কে
তো এক্সট্রিমলি সরি, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি অফিসে। তো এখন আপনাদেরকে কেউ একজন কি এটা শো করতে পারবেন? হ্যাঁ, বই কি কেউ একজন শো করতে পারবেন বইটা? হ্যাঁ, বইটা কার কাছে আছে? সালাপা আপনার কাছে আছে? সালাপা, সালাপাকে আমি কোচ বানিয়ে দিলাম, অথবা অন্য কে আছেন? মিরাজ ভাই কে আছেন? মিরাজ ভাই? জি না স্যার, ও অফিসে না, ইয়েতে। আচ্ছা, তাইলে তো আমি পারবো, ফরিদুল বলছি। হ্যাঁ ফরিদ ভাই, হ্যাঁ এই কয় নাম্বার বই এটা জানো? এটা তো বই নাম্বার 3। নাম্বার 4 নাম্বার জি 4 উস্তাদ, পারবো না। 4 বুকটা না স্যার? নাম্বার 4 বুক, নাম্বার 4 নাম্বার 4 স্যার। 3 বুক নাম্বার 3। বুক নাম্বার 3 তো, 4 না। জি জি 3 বুক নাম্বার 3 স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ইয়ে করা। হ্যালো স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। জি জি আমি মাহমুদা জাহান বলছি স্যার। আমার মেয়ে মোহাম্মদ- ক্যালিফোর্নিয়াতে একটা বিপদে পড়ছে। আমার মেয়েটা ক্যালিফোর্নিয়া থেকে একা একা আসতেছে। মানে আমার 3 মেয়ে, তো 3 মেয়ে নিয়ে উমরা করব। তো আমার ছোট মেয়েটা আসছে কানাডা থেকে, ও আসছে 1.5 মাস হয়েছে, 1.5-2 মাস হয়েছে। আমার বড় মেয়ে মেয়েটাকে ক্যালিফোর্নিয়া থেকে আসতেছে একা একা, ওর Hello? স্বামী আসতেছে না স্যার। তারপরে মেয়েটা হ্যাঁ। তুরস্কে ট্রানজিট হয়ে আসতেছে। এখন বিমানটা ওই আমেরিকা থেকে 1.5 ঘন্টা লেট করে বিমানটা ছাড়ছে। ছাড়ার পরে এখানে আসা শুধু 5 মিনিট সময় পাইছে। মেয়েটা তো বিমানটা ওইটা তো তুরস্ক ঠিক টাইমে ছাড়িয়ে দিছে, বাংলাদেশে আইসা পড়ছে। ও তো এখন কান্নাকাটি করতেছে, আর এদিকে কেউ হেল্প করতেছে না তুরস্কে। ওই একদম স্যার একটু দোয়া করে দেন। এখন ওরা যদি একটু হেল্প করে একটা বিমান দিয়ে যদি ও আসতে পারে। ও কান্নাকাটি করতেছে বিমানবন্দরে, আল্লাহ কি করবে সে? আল্লাহ আল্লাহ সুবহানাহু কাছে আমরা দোয়া করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আপনি ওই মেয়েকে বলেন যে বেশি বেশি যেন দুরূদ পড়ে, দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা জি স্যার। মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ রাব্বান নাস। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাউদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন ওয়া লাক সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع خلقي ونور صدري وجلاء حزني وذهاب همي। এটা বলেন ওনাকে পড়ার জন্য আপা। আর আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ তুমি তার বিপদটা দূর করে দাও। আল্লাহ রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াগুলো যেন বেশি বেশি করে। আল্লাহ তুমি তুমি আমাদের সবার বিপদটা দূর করে দাও। আমাদের এই ভাতিজির, আমাদের এই ভাগ্নির বিপদটা তুমি দূর করে দাও। আল্লাহ তাকে তুমি সুস্থভাবে নিরাপদে, তাকে যে তোমার জিম্মাদারিতে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি তাকে নিরাপদে দেশে নিয়ে আসো, এবং সেখানে তোমার পক্ষ থেকে তার সহযোগিতা, তার সাহায্যকারী তোমার পক্ষ থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে ব্যবস্থাকারী তৈরি করে দাও, যেন তোমার পক্ষ থেকে ফেরেশতারা তাকে সহযোগিতা করে এবং মানুষের মনগুলো তার প্রতি ঘুরিয়ে দাও। আল্লাহ তার জন্য আশাটাকে সহজ করে দাও এবং এই যাত্রাটাকে তার জন্য নিরাপদ করে দাও। আল্লাহ হে আল্লাহ, তোমার কাছে আমরা আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আস্তাউদিউল্লাহ দীনাহা ওয়া আমানাতা ওয়া খাওয়াতিম আমালিহা, নাস্তাউদিউল্লাহ দীনাহা নাস্তাউদিউল্লাহ দীনাহা ওয়া আমানাতাহা ওয়া খাওয়াতিম আমালাহা। আমরা আল্লাহর কাছে তার দিন, তার নিরাপত্তা এবং তার সকল কাজে সর্বশেষ সুন্দর পরিণতি, সুন্দর সমাপ্তি আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যেন উত্তম পরিসমাপ্তির ব্যবস্থা করে দেন এবং নিরাপদে দেশে আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এবং সুযোগ আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব বলেন সবাই মিলে নিরাপদ করে দেন। আল্লাহুম্মা আমিন। বইটা কি কেউ দেখাবে? আমরা যেন উমরা যেতে পারি, 17 তারিখে যাওয়ার উস্তাদ আমি চিন্তা দেখাবো, করতেছি। ফরিদুল বলছি। ফরিদ ভাই হ্যাঁ বলেন। হ্যাঁ আল্লাহ 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 সহজ করে দেন বোন, আল্লাহ সহজ করেন। আপনি কি বাংলাদেশে? আপনি কি বাংলাদেশে আছেন? ও আচ্ছা আচ্ছা। ওনার সঙ্গের যাত্রীগুলো আছে,
উনি কি একাই? যে একা, একা আর কেউ হেল্প করতেছে না, এত হেল্প করছে কেউ হেল্প করতেছে না। না, আমেরিকা থেকে উনি যে বাংলাতে আসছে, ওনার ট্রানজিটে আর কোনো যাত্রী আসে নাই সঙ্গে? না না, কোনো যাত্রী নাই, বাংলাদেশে কোনো যাত্রী নাই, যারা যারা আসছে ওরা সবাইকে নেমে গেছে। আর বিমানটা লেট করছে, খুব ঘোরাঘুরি করছে, লেট করার কারণে ও ওই বিমানটা ধরতে পারেনি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সহজ করে দেন, আল্লাহ ও সহজ তো করে দেন। কান্নাকাটি, ও তো উমরার জন্য আসছে, বাংলাদেশে উমরার জন্য আসতেছে। আমি আল্লাহ ডাক্তার আল্লাহ চিন্তা নিয়ে ওদেরকে নিয়ে উমরা চলে যাবো। আসবে, আপনি চিন্তা রাব্বি করেন না। ইয়াসসির ওয়ালা তুআসসির, তুমি কি করতেছ মা? রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আল্লাহ সহজ করে দেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আপা, হ্যাঁ জি স্যার, আমার একটু খুবই খুবই জরুরি ছিল। আমি আপনার সঙ্গে কখন করতে পারি? ফাইনাল তো আপনাকে আপা হ্যাঁ স্যার আপা, ওই যে আরে আমি তো বলছি আমি তো ভুলেই গেছি, এত ঝামেলা। আমি ক্লাসের পরে কথা বলি আপা, ঠিক ক্লাসের পর আপনি ফোন দিন, ক্লাসের পরে আপনি ফোন দিন। আমি কিন্তু ফুল অন্ধকারে আছি, আপনারা বলেন। এই ফরিদ ভাই কই? একটু আমাকে হোস্ট বানাই দেন স্যার, আপনাকে তো ফরিদ ভাই, হ্যাঁ হোস্ট বানাই দিছি আপনাকে। হ্যাঁ আমরা 8 মিনিট আমরা কথা বলবো, তার চেয়ে বেশি না, ঠিক 8 মিনিটে শেষ করে দেবো। আচ্ছা তারপরে একটু দেখেন আপনারা প্লিজ, এটা সবাই একটু মিউট করেন প্লিজ। তারপরে কি হলো? এরপরে হলো আসানি দর হাদিহিল আলামা আমাম আল জুমাল, এগুলো তো আমরা পড়ছিলাম মনে হয়। হ্যাঁ আমাম আল জুমাল সহিহা, হ্যাঁ জি আচ্ছা, ওয়াহাদিল আলামা ক্রস আমাম আল জুমাল আল্লাতী লাইসা সহিহা, যে বাক্যগুলো শুদ্ধ সেগুলোর সামনে আপনারা সওয়াব এই চিহ্নটি দেন, এবং যেগুলো অশুদ্ধ সেগুলোর সামনে খাতা এই চিহ্নটি। এখানে দেখেন আল আউয়াল ফাতাহা আলিয়ুন আল ফাসলা, আলী আল ফাসলা, ফাতাহা আলিয়ুন আল ফাসলা, আলী ক্লাসরুম খুলেছে। ফাতাহা আলিয়ুন আল ফাসলা, আলী ক্লাসরুম ওপেন করেছে। এটা কি শুদ্ধ নাকি ভুল, সওয়াব নাকি খাতা? এটা আপনারা ওটা পড়ে বলবেন। মা রাজা জাকারিয়া ওয়া হামজা ওয়া উসমান মিন মক্কা, জাকারিয়া হামজা উসমান তারা মক্কা থেকে ফিরে আসেনি। এটা কি সওয়াব নাকি খাতা? এটা আপনাকে বলতে হবে। 3 নম্বরে মা কাতাবা ফায়সালুন আল আজওয়াবাতা লিআন্নাহু মা ফাহিমা আল আসইলা, মা বলেনি, মা ফাতাহা মা কাতাবা লেখেনি, ফায়সালুন ফয়সাল আল আজওয়াবাতা জবাব শব্দের বহুবচন আল আজওয়াবা, জবাবের বহুবচন। এই ঠিক মতো লেখো, আমার কাছে দাও, এটা আমার কাছে দাও। আল আজওয়াবাতা এটা আমার কাছে দাও। জবাবগুলো লিখেননি ফয়সাল লিআন্নাহু, কেননা লিআন্না মানে কেননা, হু মানে সে, লিআন্নাহু কেননা সে, মা ফাহিমা সে বুঝেনি, আল আসইলা প্রশ্ন বুঝেনি। সে জবাব লেখেনি কারণ কি? সে প্রশ্ন বুঝেনি, কারণ সে প্রশ্ন বুঝেনি। 4 মা কাতাবা ফায়সালুন আল আজওয়াবাতা লিআন্না কালামাহু মাকসুরুন, তাহলে 3 নম্বর উত্তরটা হলো সওয়াব। 4 নম্বর প্রশ্ন কি? মা কাতাবা ফায়সালুন, ফয়সাল লেখেনি, আল আজওয়াবাতা জবাব উত্তর, লিআন্না কেননা কালামাহু তার কলম ছিল মাকসুরুন ভাঙা। এই উত্তরটা কি সঠিক না, খাতা। هذا خطأ ليس بصواب, هذا ليس بصواب, هذا خطأ, এটা কথা ঠিক নয়, এই কথাটি ভুল। তারপরে আমরা আসি الثالث تأمل الأمثلة الآتية, নিচের মিসালগুলো দৃষ্টান্তগুলো ভাবুন চিন্তা করুন। তাআম্মাল চিন্তা করুন, আল আমসিলা আল আতিয়া নিচের মিসালগুলো চিন্তা করুন ভাবুন। যেমন আল কোরআনু, কোরআন
শব্দটি যখন এই অবস্থায় থাকে তখন যদি কোনো একটি নাউন আলাদা থাকে, তার আগে পরে কোনো কিছু না থাকে, তাহলে বুঝতে হবে যে নাউনটি কি অবস্থায় আছে, মুবতাদা অবস্থায় আছে। আর মুবতাদা মানে হলো সেটি কি হবে, সেটি মারফু হবে। কিন্তু পরে যখন বাক্যে যায় তখন তার অবস্থা চেঞ্জ হতে পারে। যেমন করাআ তালিবু আল কোরআনা, করাআ তালিবু ছাত্রটি আল কোরআনা, কোরআন মানসুব হয়ে যেতে পারে। কোরআন তখন মানসুব হয়েছে, এক্স্যাক্টলি। কিন্তু আগে কোরআন কি ছিল, মারফু ছিল, এখন এটি হয়ে গেছে মানসুব। قرأ الطالب، قرأ فعل، الطالب فاعل، القرآن مفعول به، قرأ الطالب القرآن। এরপরে আল কাহওয়াতু, ঠিক এইভাবে আল কাহওয়াতু মানে হলো কফি। হ্যাঁ, শারিবা আদ-দাইফু আল কাহওয়াতা, শারিবা পান করেছে, আদ-দাইফু মেহমান, আল কাহওয়াতা, আল কাহওয়া মানে কি, কফি। কফি। তাহলে শারিবা ফাইল, আদ-দাইফু ফাইল, আল কাহওয়াতা মাফউল বিহি। আদ-দাইফাতে কি, মাফউল বিহি। ওকে, এটা ছিল না। তাহলে কি হলো, ফাইল মাফউল বিহি। তাহলে কি হলো, শারিবা আল আদ-দাইফু আল কাহওয়াতা, কি করেছে, মেহমান কফি পান করেছে। তারপরে হলো আদ-দারসু কাতাবা আল মুদাররিসু আদ-দারসা, কাতাবা ফাইল, আল মুদাররিসু ফাইল, আদ-দারসা মাফউল বিহি। শিক্ষক পড়াটি লিখেছেন। যখন আদ-দারসু ছিল তখন এটা ছিল মারফু, যখন এটি অন্য বাক্যের সাথে অন্য শব্দের সাথে মিলিয়ে এসছে তো এটা কি হয়ে গেছে, মানসুব হয়ে গেছে। আল বাবু দরজা, ফাতাহাত আমিনাতু আল বাবা, ফাতাহাত খুলেছে, আমিনাতু আমিনা আল বাবা দরজা, আমিনা দরজা করে, ফাতাহাত ফাইল, আমিনাতু ফাইল, আল বাবা মাফউল বিহি। ওকে, তাহলে এখানে আমরা এই যে ফাইল, ফাইল এবং মাফউল বিহি যেটি আমরা আলোচনা করছি বারবার, সেই জিনিসটা এখানে পরিস্ফুটিত হয়েছে। ওকে, ফাইনালি আমার মনে হয় আমরা ঠিক আর 2 মিনিট মতো আমরা চলবো, কারণ আমাদের যেহেতু ইয়েতে প্রবলেম হচ্ছে। তারপরে পেয়ে জানতো ভাই, আইন আল ফাইলা ওয়াল মাফউলা বিহি ফিল জুমালিল আতিয়া, ضع خطا واحدا تحت الفاعل وخطين تحت المفعول به واشكل آخر كل منهما। এখন দেখেন, আইন আল ফাইলা ওয়াল মাফউলা বিহি, কোনটা ফাইল কোনটা মাফউল বিহি এটা আপনারা নির্ধারণ করুন। ফিল জুমালিল আতিয়া, নিচের বাক্যগুলোতে, ضع خطا واحدا, একটি চিহ্ন দিন, তাহত আল ফাইলে, ফাইলের নিচে, ওয়া খাত্তাইনে, দুইটা আন্ডারলাইন করেন, তাহত আল মাফউল, মাফউল বিহি, ওয়াশকুল, এবং কি দেন, তাশকিল দেন। তাশকিল মানে হলো জের জবর পেশ দেন, কোথায়, আখিরা কুল্লি মিনহুমা, প্রত্যেকটার পরে হারাকাত প্রদান করেন। এখন বলেন তো, কাসারা তিফলু আল কালামা, কাসারা তিফলু কালামা, আত-তিফলু, কেন আত-তিফলু হলো বলেন তো, ফাইল, তিফলু ফাইল, ফাইল, আর আল কালামা কি, মাফুল, মাফুল বিহি, মাফুল বিহি। মাফুল বিহি। তাহলে আল কালাম, আত-তিফলু এর নিচে একটা আন্ডারলাইন, আল কালামা এর নিচে দুইটা আন্ডারলাইন। এটা আপনাকে বলতে হবে কোনটা ফাইল কোনটা মাফুল, ফাইল ফাইল মাফুল। তারপরটা বলেন তো, غلط فعل آمنة فاعل غلط المنديل فاعل আমিনাতু مفعول به آمنة কাসালাত ফেল আমিনা ফাইল, غلط فعل آمنة فاعل তারপরে মিন্দিলু মাফুল বিহি। মিন্দিলা, من মিন্দিল, মিন্দিলু হবে। মিন্দিলা মিন্দিলিন মানসুব। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। তারপরে
أكل أكل أسامة العنب وأكلت زوجته أناب وأكل عنب জি বলেন। আসামাতা فاعل ইনাবা قالت এখানে زوجته আকালাল উসামাতু উসামাতু হুম, উসামা খেয়েছে আল ইনাবু ইনাবা আল ইনাবা إنبا ইনাবা আঙ্গুর ইনাবা তো মাফুল না? মাফুল إنبا ইনাবা আর এখানে زوج أكلت زوجته ও আকালাত زوجته موزة موزة خلاص الموزة مفعول به হুম কি বলো তাইলে? জাওজাতুহু হুম আল মাউজা মাউজা কলা দুইটা ফাইল দুইটা মাফুল আকালা ফাইল مفعول به জি شربت তারপরে شربت بقرة বাকারতু আল মা আল মা বাকারাতুল মা সারিবাত ফেল সারিবাত ফেল বাকারাতু ফাইল আর বাকারাতুল ফাইল মাউল শারিবাত বিহি মাসুল মাফুল বিহি